হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইটস ইমপ্রুভ। ওয়েলকাম ব্যাক টু ইটস ইমপ্রুভ ক্লাস 11 এন্ড 12। আমি তোমাদের আদিত্য স্যার। আফটার লং টাইম মাঝে আমার সেমিস্টার এক্সামিনেশন ছিল এবং তোমরা জানো তোমাদের সিনিয়রে ডাব্লিউবিজি এক্সামও ছিল। তো সেইগুলোতে আমি একটু বিজি ছিলাম, বাট এখন আই এম টোটালি ফ্রি অ্যান্ড টোটালি ইয়ার্স। এখন আমরা পুরো যে সলিউশন আছে ক্লাস 11 সেমিস্টার 1-এর সবগুলো আমরা সলভ করব। অলরেডি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আগের ভিডিওগুলোতে, যেখানে আমি ভুল করেছি, কিছু মিস্টেক্স রয়েছে, সেগুলো তোমরা জানিয়ে দিয়েছো। অ্যান্ড তার জন্য আমি খুবই খুবই বলতে পারি আমি হ্যাপি। অ্যান্ড তোমরা যে এত ভালো করে জিনিসগুলো দেখছো এবং আহ, ওখান থেকে খুঁজে বের করছো যে স্যার এটা এভাবেও করা যেতে পারতো, এটা এভাবেও করা যেতে পারতো। অনেকে টেলিগ্রামে পাঠাচ্ছে স্যার এই অঙ্কটা আমি এভাবে না করে দিয়ে এভাবে করতাম তাহলে কি হতো? একদম হতো। ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। তোমরা এভাবেই চ্যানেলটাকে ফলো করো, তোমাদের জন্য আরো অনেক অনেক কিন্তু সারপ্রাইজ আসতে চলেছে। ঠিক আছে, সো আজকে শুরু করবো বেশি কথা না বলে। আমাদের 21 থেকে 36 যেটা বাকি ছিল লিনিয়ার ইনইকুয়েশনস এর সরল সমীকরণের লেকচার নাম্বার 2 এটা। এরপর থেকে রেগুলারলি ভিডিও কিন্তু আসবে। আমার আসবে হচ্ছে সোমবার 6টার সময় এভরি উইকেন্ড। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আর পুরো সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করবো, ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সো ফার্স্ট অফ অল যেগুলো একটু ভুল হয়েছিল সেগুলো একটু দেখে নিই, তারপর আমরা পয়েন্টের মধ্যে যাচ্ছি। এখানে দেখো, এখানে ভুল কি হয়েছিল? ভুল এটাই হয়েছিল যে আমরা এখানে এটা আমরা দেওয়া ছিল, আমরা এখানে কি করবো স্যার +7 করবো, +7 করবো, +7 করবো, যাতে আমি যাতে এখান থেকে 7 গুলো কেটে যায়। তো +7 -5 হয়ে +2 হবে। আমি এখানে +3 লিখে দিয়েছিলাম তাড়াহুড়োতে, তাই তো? হ্যাঁ স্যার, তাতে আনসারে কোনো পরিবর্তন হয়নি, বাট অনেকে এটা জানিয়েছিল, সো আমি এটা এখানে নিয়ে চলে আসলাম। সো এবার 2 দিয়ে ডিভাইড করলে 1 x > আছে এখানে, > 4। তো এবার এখান থেকে বলছে এক্স একটা ন্যাচুরাল নাম্বার। ন্যাচুরাল নাম্বার মানে কি কি হয় স্যার? 1, 2, 3, 4 অ্যান্ড সো অন। তাহলে 1 থেকে 4 এর মধ্যে ন্যাচুরাল নাম্বার কি কি আছে? তো এগুলো হবে, দেখতে হবে কি কি ওখান থেকে হবে। দেখো 1 তো হতে পারে না, কারণ 1 এর থেকে বড় বলেছে, তো 1 হবে না। 2 হতে পারে, ইয়েস স্যার। 3 হতে পারে, হ্যাঁ স্যার। 4 হতে পারে, হ্যাঁ স্যার। কেন? 4-এর সমান বলছে। যদি যদি এটা এরকম থাকতো যে এখানে ইকুয়াল টু থাকতো না, তাহলে কিন্তু 4 নিতাম না। কেন 4 নিচ্ছি? কারণ 4-এর সমান হতে পারে। সো এক্স আমার কি কি হতে পারে স্যার? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। ক্লিয়ার? সো ইজি কোয়েশ্চেন, তোমরা নিজেই বুঝে গেছিলে, তাও আমি একটু ক্লিয়ার করে নিলাম। অপশন নাম্বার ডি হবে। ওকে, আচ্ছা নেক্সট লেটস গো। ওকে, রেকর্ডিং হচ্ছে, ইয়েস। নেক্সট আমাদের আছে 12 নাম্বার। এইখানে আমি ইকুয়ালস টুটা আমাদের বাদ চলে গেছিল, আমি অনলি লেস দ্যান দিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি লেস দ্যান ইকুয়ালস টু হবে। সো সিম্পল, এগেইন 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তো এখানে হবে 8x -5 less than equals to 15x, 15x minus 6। सही है। 8x - 5 তিনটা দিয়ে গেলে হচ্ছে 15x - 3 6। এখানে হয়ে যাবে আমার -5, এখানে আসলে হচ্ছে ওকে -5 plus 6 less than equals to -5 plus 6 less than equals to 15x minus 8x is 7x। लगता है भाई फिर से कुछ गलत हो गया। आई थिंक এখানে এটা বাই 2 ছিল, তাই না? ইয়েস ইয়েস, দ্যাট ইজ ওয়াই আই গেস দ্য মিস্টেক ইজ দেয়ার। হ্যাঁ, কোশ্চেনটা একটা বাই 2 এখানে ছিল, তাই না? ইয়েস, বাই 2 হয়। তো এবার এই 2 দিয়ে এখানে গুণ হবে, 3 দিয়ে এখানে গুণ হবে, 2 দিয়ে গুণ করলে 16x -10, যেহেতু পজিটিভ কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, লেস দেন ইকুয়ালস টু 15x মাইনাস হচ্ছে আমাদের 3 দুগুণ 6। সো 16x minus 15x less than equals to -6 plus 10। so x less than equals to আসলো 4। ঠিক আছে, सही है, yes। x less than equals to আসলো 4। নাম্বার লাইন যদি ড্র করি কিরকম হবে? স্যার x আসলো less than equals to 4 যদি হয়, তাহলে এইদিকে আমার -ইনফিনিটি, এইদিকে আমার +ইনফিনিটি, এখানে আমার 4টাকে আমি করে দিই ক্লোজ। এই পুরো পার্টটা আমার আনসার হবে। তো কি হবে স্যার? আমি বলতে পারি x বিলংস টু -ইনফিনিটি থেকে 4, কারণ ছোট থেকে বড় লিখতে লাগে, আর 4টা ক্লোজ ব্র্যাকেটে হবে। তো -ইনফিনিটি টু 4 কোনটা হবে? স্যার -ইনফিনিটি টু 4 এটা হবে, ক্লোজ ব্র্যাকেটে আমাদের আনসার। ঠিক আছে, সহি है, ক্লিয়ার। সি হবে, আমরা আগেরবার বি দিয়েছি। ঠিক আছে, ওকে। নেক্সট 14 নাম্বার।
এখানে কি স্যার, এখানে ভুলটা হয়েছিল যে স্যার এই লেস দ্যান 8 টাইপিং মিস্টেকের জন্য আসেনি। তো ওটার জন্য আনসারে সেরকম চেঞ্জ আসেনি, বাট হ্যাঁ ওইটা একটা ভাইটাল জিনিস, সো উই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। ওকে ওকে, তো যখন এরকম থাকবে তখন আমরা কি করবো, আগে এই দুটোকে নেব। যদি এই দুটোকে নিয়ে কি হবে স্যার, 5x minus 5 less than equals to 7x, 5x minus 5 less than equals to 7x plus 1. So এদিকে আসলে 5x minus 7x কত, minus 2x, minus 2x less than equals to minus 5 plus, এটা হয়ে গেল। এবার যদি আমি মাইনাস টু দিয়ে ডিভাইড করে দিই, এদিকে মাইনাস টু ডিভাইড করো, এদিকেও মাইনাস টু দিয়ে ডিভাইড করো, তো মাইনাস টু দিয়ে ডিভাইড মানে সাইডে সাইনটা চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হবে, সেখানে হবে এক্স হয়ে যাবে, এটা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের মাইনাস টু, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু হচ্ছে মাইনাস টু, ঠিক আছে। 5x minus 5 7x plus 1, তো এখানে হবে স্যার আমাদের 5x এখানে গেলে 2x, বা উই ক্যান ডু এভাবে নেগেটিভ দিয়ে আমার টিপে ঝামেলা দিয়ে না রাখতে চাও তোমরা, সিম্পলি একটা কাজ করতে পারো যে 5x টাকে তোমরা ওই পাশে নিয়ে চলে যাও, তোমরা মাইনাস 5 আছে, মাইনাস 1টাকে এদিকে চলে যাও মাইনাস, ঠিক আছে, লেস দ্যান ইকুয়ালস টু 7x, 5x টাকে ওই পাশে চলে যাচ্ছ মাইনাস 5x, তাহলে মাইনাস 6 লেস দ্যান ইকুয়ালস টু কত হয়েছে, সো 2x, তার মানে 2x গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 6, দুটোকে পাল্টে দিলাম তো সাইনটাও পাল্টে যাবে, হ্যাঁ স্যার, তাহলে x দুই ডিভাইড করলে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 3, x হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 3, এটা একটা পার্ট আসলো, ঠিক আছে। নেক্সট এই দুটোকে নিতে হবে, কোন দুটোকে নিতে হবে স্যার, এটা কি আর এটা, এই দুটোকে নিতে কি হবে, 7x প্লাস 1 লেস দ্যান 8, 7x ওইদিকে 1 মাইনাস করে দাও, প্লাস 1টা দিকে মাইনাস করে দাও, তো 7x লেস দ্যান 7, তাহলে x লেস দ্যান 7 দিয়ে ডিভাইড করলে 1, x লেস দ্যান 1 চলে আসলো। ফাইনালি লেটস মেক আ নাম্বার লাইন। এবার ফাইনালি কি করতে হবে, এদেরকে ইন্টারসেকশন নিতে হবে, মানে এদের কমন পার্ট নিতে হবে। কেন স্যার কমন পার্ট, বিকজ এটাও হতে হবে এবং এটাও হতে হবে, দিস অ্যান্ড দিস, যখন দুটাই হতে হয় তখন ইন্টারসেকশন বা কমন পার্ট নিতে লাগে। যদি কমন পার্ট নিতে হয়, কমন রিজন নিতে লাগে, আমার এখানে কি আছে স্যার, মাইনাস ইনফিনিটি, এখানে এখানে ইনফিনিটি, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস 3, তো মাইনাস 3 এখানে, 1 এখানে। এবার যদি ভালো করে দেখো, ওয়ান থ্রিতে কি আছে, মাইনাস থ্রিতে ক্লোজ আছে, ওয়ানে কি আছে ওপেন আছে, তো মাইনাস থ্রি থেকে বড় এদিকে যাবে, আর ওয়ানের থেকে ছোট ওপেন হয়ে এদিকে যাবে, ঠিক আছে। এবার এদের কমন পার্ট মানে যেখানে দুটোই আছে, এইদিকে শুধুমাত্র এই লাইনটা আছে, এইদিকে শুধুমাত্র এই লাইনটা আছে, দুটো কোথায় আছে, এই জায়গাটা কমন পার্ট আছে স্যার, এই জায়গাটা। তো ফাইনাল আনসার কত হবে, এক্স বিলংস টু মাইনাস 3 থেকে ক্লোজ থেকে ওপেন 1, মাইনাস 3 ক্লোজ থেকে ওপেন 1, কোথায় আছে, মাইনাস 3 ক্লোজ থেকে ওপেন, দেখো এবার আনসারে কিন্তু আই থিঙ্ক বইতে সি দেওয়া আছে, বাট সেটা কিন্তু ভুল, এখানে আনসার হবে মাইনাস 3 ক্লোজ থেকে ওপেন 1, কোথাও আছে মাইনাস 3 ক্লোজ থেকে ওপেন নাই, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। এবার আমি বুকে দেখেছিলাম তোমাদের বইতে আনসার আই থিঙ্ক সি দেওয়া ছিল, সি কিন্তু আনসার হবে না, এস এন দে বই থেকে বলছি, আনসার আমাদের অপশন ডি কোনোটি নয় হবে। বা যদি তুমি পরীক্ষা হলে দেখতে পাও যে আনসার এরকম আছে মাইনাস 3 ক্লোজ থেকে ওপেন 1, সো দ্যাট উইল বি দ্য আনসার, বিকজ মাইনাস 3 ইকুয়ালস টু আছে না, এখানে ক্লোজ হবে, 1 এ ওপেন হবে, তাই না, সো এখান থেকে কোনো আনসার হবে না, ডি কোনোটি নয়, আমাদের আনসার রিমেইনস, ঠিক আছে। সো এগুলো আমাদের আগের কোয়েশ্চেন গুলো ছিল, আমরা দেখে নিলাম। আজকে আমাদের টপিক 21 আমরা এখান থেকে শুরু করছি, 21 আমরা এখান থেকে শুরু করছি, সবাই রেডি তো, সবাই রেডি, সো লেটস গো। 3 বাই মড অফ x মাইনাস 3 গ্রেটার দেন 4, আচ্ছা তো মড আছে কি আছে, 3 বাই মড অফ x মাইনাস 3 গ্রেটার দেন 4, তো মড যেখানেই আছে একটা কাজ করতে পারি, ক্রস মাল্টিপ্লাই করতাম, এই 4টাকে নিজে নিয়ে চলে আসো, আর মড অফ x মাইনাস 3 কে ওই পাশে নিয়ে চলে যাও, তো উল্টে গেলে কি লেখা যায়, মড অফ x মাইনাস 3 লেস দ্যান 3 বাই 4। এবার আমরা কি জানি স্যার, মড অফ x মাইনাস a লেস দ্যান k হলে x মাইনাস কি হয়, মাইনাস k টু k এর মধ্যে হয়। কেউ যদি না জেনে থাকো এখন জেনে নাও তাহলেই হবে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা,
এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এবার দেখো ভালো করে যে আচ্ছা এখানে মড অফ এক্স মাইনাস থ্রি ক্রস মাল্টিপ্লাই কেন করতে পারলাম, কারণ এক্স এর টার্ম তো আমরা ক্রস মাল্টিপ্লাই করি না। যেহেতু আমরা জানি যে মড মানে এটা সবসময় পজিটিভই হবে, এর জন্য সাইনের কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমি এটা মডুলাস টার্মকে বা এক্স এর টার্মকে গুণ করতে পারলাম শুধুমাত্র তাই জন্য, কারণ জানি এটা সবসময় ধনাত্মক সংখ্যাই দেবে। ওকে, হ্যাঁ। আর আরেকটা কথা অবশ্যই যে এক্স আর কখনোই 3-এর সমান হবে না, এখানে দেখাও আছে, কারণ 1/0 ইজ নট ডিফাইন্ড। 1/0 ইজ নট ডিফাইন্ড, এটা অসংগত হয়। তাই 1/0 যদি আমি যদি নিচে 3 বসিয়ে দিই 1/0 হয়ে যাচ্ছে, সেটা নট ডিফাইন্ড, সো এটা আমাদের পসিবল না। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এই ফর্মুলা অনুসারে কি হবে স্যার, এক্স মাইনাস থ্রি এর থেকে বড় হবে, থ্রি এর থেকে ছোট হবে। এবার এদিকেও প্লাস থ্রি করো, এদিকেও প্লাস থ্রি করো, এদিকেও প্লাস থ্রি করো, এটা কথা হয়েছে। আচ্ছা 3/4 ছিল না, আচ্ছা -3/4 এরকম ছিল তাই না? তাহলে এক্স মাইনাস থ্রি -3/4 থেকে বড় হবে, আর 3/4 থেকে ছোট হবে, তাই না? 3/4 ছিল এখানে, তাহলে -3/4 থেকে বড় হবে, 3/4 থেকে ছোট হবে, সেই ইয়েস স্যার ক্লিয়ারলি। এবার আমি সবগুলো জায়গায় প্লাস থ্রি করলাম, বিকজ এখানে একটা এক্স শুধুমাত্র আমি এক্স রাখতে চাই। তো এটা কত হবে স্যার, এটা হবে আমার এলসিএম হচ্ছে আমার কত 4, 12 -3, তো 9/4 লেস দেন এক্স, লেস দেন এগেইন 3 4 12, 15/4, 15/4, ঠিক তো? লসাগু হয় পাচ্ছ তো স্যার, 3/4 + 3 কত হচ্ছে 4 লসাগু, 3 4 12, আগে 3 15/4, দেন আর কি ছিল স্যার 3 -3/4 ছিল, 3 -3/4 মানে কত স্যার 3 4 12 -3 9/4, ঠিক আছে? সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার, এটা ক্লিয়ার আছে, এখানে আমি কিছু বলছি না। তো এটা হলো আমাদের আনসার, বাট হ্যাঁ অলসো অলসো এর সাথে এবং এক্স আমার 3-এর সমান কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে, আনসার ইনক্লুড করতে হবে। তাই তোমরা এখানে আনসার লিখে দাও, এটা আনসার করে দাও, ভুল হয়ে যাবে। আগে চেক করো না যে 3-এর মধ্যে আসছে কিনা, যদি 3-এর মধ্যে না আসে দেন ফাইন, কিন্তু দেখো এখানে কি আছে 9/4 মানে 2 পয়েন্ট সামথিং হবে, আর 4/15 মানে 3 পয়েন্ট সামথিং হবে, ঠিক না? 3 4 12, হ্যাঁ 3 পয়েন্ট সামথিং হবে। তো এর মাঝখানে 3 তো আসছে, 2 পয়েন্ট সামথিং 3 পয়েন্ট সামথিং মাঝখানে 3 তো আসছে, তাহলে এর থেকে 3-কে মাইনাস করতে হবে, এর থেকে 3-কে মাইনাস করতে হবে। তো কেমন করে করতে পারি, এটা আমার নাম্বার লাইন, এইদিকে আমার -ইনফিনিটি, এদিকে আমার +ইনফিনিটি, এদিকে আমার 9/4, এদিকে আমার 15/4, আমি জানি এখানে কোথাও আমার 3 আছে, বা 3-এ আমার ওপেন রাখতে লাগবে। যদি 3-এ ওপেন রাখতে লাগে, আনসার তো আমার 9/4 ওপেন, 15/4 ওপেন, তাহলে এখান থেকে এতটা আনসার, কিন্তু তার মধ্যে 3টাকে বাদ দিতে হবে। তার মধ্যে আমাকে এই যে 3 আছে, এই 3-কে বাদ দিতে লাগবে। তো কেমন করে বাদ দিতে পারি, একটা করতে পারি স্যার, লিখতে পারি এক্স বিলংস টু 9/4 থেকে 15/4 মাইনাস, এখানে করলাম 3টা বাদ দিয়ে দিলাম। এভাবে আনসার লেখা যায়, যদি এভাবে লেখা থাকতো আনসারে তাহলেও ঠিক হতো। স্টেটের মধ্যে, হ্যাঁ এই 3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে লাগবে, এভাবে এভাবে বাদ দিতে পারি। বা আরেকটা করতে পারি, সেটা আমি কি লিখবো 9/4 থেকে 3 এতটা গেলাম, আমি 9/4 থেকে 3 এতটা গেলাম, ইউনিয়ন করে 3 থেকে 15/4 গেলাম, তাহলেও হয়। যেমন এভাবে লিখতে পারি স্যার এক্স বিলংস টু 9/4 থেকে 3, এখানে ওপেন ওপেন, হ্যাঁ 3 এখানেও ইনক্লুড হচ্ছে না, ইউনিয়ন স্যার 3 থেকে 15/4। সো এটা রাইট আনসার, এটাও রাইট আনসার। আমরা দেখতে হবে আনসারে কি দেওয়া আছে, তো আনসারে কোনোটাই নেই, এখানে +-15/4 দেওয়া আছে। সো আমি ধরছি যে এইটা একটা টাইপিং, দেখো এটা আমার টাইপিং মিস্টেক নয়, তোমাদের বইতে এরকম দেওয়া আছে, বাট কখনো ইন্টারভালে প্লাস মাইনাস একসাথে লেখা হয় না, বিকজ যদি মাইনাস হয়ে যায় তো 3 থেকে -15/4 ডাজন্ট মেক এনি সেন্স, কারণ -15/4 3-এর থেকে অনেক ছোট, ছোট আগে লিখতে লাগে, বড় পরে লিখতে লাগে। তো এখানে প্লাস মাইনাসের কোনো সেন্স হয় না, কখনো আমি এভাবে লিখি না। আমি ধরছি যে বইয়ের মধ্যে হয়তো তোমাদের টাইপিং মিস্টেক ছিল, তো আমি টাইপিং মিস্টেক হিসেবেই ধরছি। তাহলে এখানে কোনো প্লাস মাইনাস হবে না, সিম্পলি প্লাস হবে। তো আনসার হয়ে যাবে আমাদের বি। তো দেখো আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করছি, বইতে কি দেওয়া আছে কি না দেওয়া আছে, কোনো ডাউট হতে পারে, আমি কি করছি সব ডাউটগুলো কিন্তু আমি ক্লিয়ার করছি। সো এরকম যদি আরো কোথাও ডাউট আসে ডু লেট মি নো, আমি তোমাদের সেটাও ক্লিয়ার করে দেবো। সো फाइनली आंसर কি হলো আমাদের স্যার 9/4 থেকে 3 यूनियन 3 থেকে 15/4, ऐसे भी लिख सकते हैं, ऐसे भी लिख सकते हैं। क्लियर हो गया, आंसर इज दिस। এবার অপশন মিলানো তোমাদের কাছে, ঠিক আছে, তা আমি করে দিয়েছি। না
22 1/2 মাইনাস মড এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। একটাই মড আছে, তার সাথে একটা অ্যালজেব্রিক টার্ম আছে, মানে প্লাস মাইনাস হয়ে আছে। তারপরে আই মিন এটা একটা অ্যালজেব্রিক টার্মই, মড এক্স একটা মড এক্স আছে, তার সাথে দেখো বিভিন্ন সংখ্যা কনস্ট্যান্ট আছে, তাই না? সো এরকম ক্ষেত্রে কি করতে লাগে, এরকম ক্ষেত্রে মড এক্স কে আমরা টি ধরে নিতে পারি, কি টি বা জেড বা ওয়াই যে কোনো কিছু ধরে নিতে পারি। তো আমি ধরলাম মড এক্স ধরলাম, লেট mod x is equals to t। mod x কে আমি ধরলাম t, তাহলে t ধরে নি, তাহলে 1/2 মাইনাস টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এটা আছে। এবার এটা সলভ করো দেখি, আগে t এর জন্য সলভ করো। 1/2 মাইনাস টি মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার এখানে হলো 2 মাইনাস টি, উপরে গিয়ে 1 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে উপরে হবে আমার টি মাইনাস 1। একটা কাজ করো, টি মাইনাস 1 আছে তো 2 মাইনাস 3 আছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আমরা কি জানি, আমাদের সবসময় একটা কাজ মনে রাখবে, এখানে ভ্যারিয়েবল কোনটা টি, তো ভ্যারিয়েবলের সামনে সবসময় ধনাত্মক সাইন হবে, পজিটিভ সাইন হবে। এক্ষেত্রে উপরটা পজিটিভ আছে, নিচে দেখো 2 মাইনাস 3, নিচে নেগেটিভ আছে, তো এটা নেগেটিভ দিয়ে উপর নিচে নেগেটিভ দিয়ে গুণ করে দিই দুই পাশে। যদি দুই পাশে নেগেটিভ দিয়ে গুণ করি তাহলে এদিকে কি হবে স্যার, উপর হবে টি মাইনাস 1 আর নিচে হবে দেখো টি মাইনাস 2, টি মাইনাস 2। তাই সাইনটা চেঞ্জ হয়ে লেস দ্যান ইকুয়াল টু 0 হবে। স্যার মাইনাস 0 তো কিছু হয় না, তো লেস দ্যান ইকুয়াল টু 0 থাকবে। ঠিক আছে, নেগেটিভ দিয়ে গুণ করলাম, তাই সাইন চেঞ্জ হলো। ওকে, আচ্ছা এবার কি বলেছি, এবার আমরা করতে পারি, দেখো টি এর জন্য সলভ করো। এটা সলভ করার জন্য আমাদের ওয়েভি কার্ভ লাগবে। কি লাগবে স্যার, ওয়েভি কার্ভ লাগবে। তোমাদের ব্যাচে এটা খুব ভালো করে করানো হয়েছে, তোমরা চাইলে ডু চেক ইট আউট দ্য ইগনাইট ব্যাচ, সেখানে প্রতিটা জিনিস, প্রতিটা কনসেপ্ট, প্রতিটা কেস আমি কিন্তু অনেকগুলো অঙ্কের মাধ্যমে করে দেখিয়েছি। ওকে, সো আচ্ছা 1 আছে 2 আছে, দেখো t1 এখানে মাথায় রাখতে হবে যে টি কখনো 2 এর সমান হবে না। কেন, যদি টি 2 এর সমান হয়ে যায় তাহলে 1/0 হয়ে যাবে, সো নট ডিফাইন। সো টি কখনো 2 এর সমান হবে না, ডিনোমিনেটরে সবসময় ওপেন হয়। ঠিক আছে, ঠিক আছে, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে ইনফিনিটি, ওখানে আসলো কি স্যার 1, এখানে আসলো 2, এখানে আসলো 1, এখানে আসবে 2, কোথায় কোথায় 0 হচ্ছে না লিখে দিলাম, কোথায় কোথায় 0 হচ্ছে। এবার 1 এ কি দেবো স্যার, ক্লোজ, বিকজ লেস দ্যান ইকুয়াল 0 আছে, তো এই 0 t1 দিয়ে দিই, তাহলে 0 লেস দ্যান ইকুয়াল 0 ট্রু হচ্ছে, তো 1 এ ক্লোজ দিই। তোমাদের হিসাব মতো 2 তেও ক্লোজ দেওয়া উচিত, তাই না? কারণ লেস দ্যান ইকুয়াল 0 আছে না, খালি এটা দেখলে হয় না, নিচে আছে না, তো নিচে আসা মানে 2 তে সবসময় যেটা নিচে হবে, যার জন্য নিচে 0 হবে সেটা সবসময় কি হবে, ওপেন, তো 2 তে হবে ওপেন। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার আমরা দেখতে লাগবে সাইন নির্বাচন। এখানে 3টা অংশ বিভক্ত হলো, এই পুরো সংখ্যা রেখাকে 3টা অংশে বিভক্ত হলো, 2টা বিন্দু বসলে 3টা অংশে বিভক্ত হবে, 3টা বসলে 4টা, 4টা বসলে 5টা, এরকম করে। ঠিক আছে, এবার যদি আমি 2 এর থেকে বড় কোনো সংখ্যা বসে, সেটা 3 যদি বসে তাহলে উপরেও ধনাত্মক, নিচেও ধনাত্মক, পুরো এই এক্সপ্রেশনটা আসবে ধনাত্মক, এই প্লাস লিখলাম। ঠিক আছে, এবার যদি আমি সে 1 আর 2 এর মাঝে কোনো সংখ্যা বসাই, সে 1.5, তাহলে উপরে ধনাত্মক, নিচে ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক মানে ঋণাত্মক, সো নেগেটিভ সাইন আসবে পুরো এক্সপ্রেশনটা। যদি আমি 1 এর থেকে ছোট কোনো সংখ্যা বসাই, সে 0, তাহলে উপরেও -1, নিচে -2, তো নেগেটিভ নেগেটিভ আসলে প্লাস, সো এটা হয়ে যাবে আমার আবার প্লাস। সো একটা ট্রিক থাকে যে যখন এরকম ভাগ করা হবে, একদম রাইটে প্লাস বসাও, দেন প্লাস মাইনাস করে আসো, ওটা হলো। আর লজিকটা কি করে হলো সেটা আমি বললাম, যে আমরা মান বসিয়ে বসিয়ে করি, বাট ট্রিক কি, একদম রাইটে, একদম রাইটে প্লাস বসাও, দেন মাইনাস প্লাস, আরও থাকলে প্লাস মাইনাস করে চলতে থাকবে, অল্টারনেটিং ভাগ। ওকে, এবার কি লাগবে, এবার লাগবে আমার কি লাগবে, লেস দ্যান ইকুয়াল টু মানে কি, নেগেটিভ পোর্শনটা লাগবে। তো নেগেটিভ পোর্শন কোথায় আছে, নেগেটিভ পোর্শন আমার আছে এখানে, এটা। সো আমার টি বিলংস টু হবে ক্লোজ 1 থেকে ওপেন 2। এবার আনসার কি টিতে চেয়েছে, না, আনসার চেয়েছে ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ এক্স। সো টি 1 থেকে 2 মানে কি, টি হচ্ছে আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আর হচ্ছে ইউনিয়ন টি লেস দেন 2, তাই না? টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ইউনিয়ন টি লেস দেন 2, তাই না? 1 এর থেকে বড় বা সমান, 2 এর থেকে ছোট। এবার টি মানে কি, টি মানে মড এক্স, তার মানে এবার এক্স এর যদি বলতে পারি মড এক্স হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ইউনিয়ন মড এক্স হবে লেস দেন 2। এবার এদেরকে আলাদা করে সলভ করতে হবে। যেমন ফার্স্টে সলভ করি, মড এক্স হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1,
তার মানে কি এক্স হবে -1 থেকে ছোট বা সমান ইউনিয়ন 1 এর থেকে বড় বা সমান। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কি? আর হচ্ছে এক্স হচ্ছে 2 এর থেকে কি হবে, এক্স হচ্ছে দুয়ের মডেক্স তো 2 এর থেকে কি হবে, মডেক্স 2 এর থেকে আহ, ছোট হবে। তাহলে মডেল যদি 2 এর থেকে ছোট হয় তাহলে এক্স হবে আমার -2 থেকে 2, এক্স হবে আমার -2 থেকে 2। ঠিক আছে, এই পিছনে ট্রিকটা আমি বলে দিচ্ছি, তো এই কেউ না জেনে থাকো। স্যার মড এক্স যদি গ্রেটার দেন কে হয় তাহলে এক্স হয় আমার -k এর থেকে ছোট ইউনিয়ন এক্স হয় কে এর থেকে বড়। এটা একটা। আর দুই, যদি মড এক্স আমার লেস দেন কে হয় তাহলে এক্স হয় আমার -k2 প্লাস কে, -k2 প্লাস কে। এটা হচ্ছে আমাদের পুরো ট্রিকটা। ঠিক আছে, ওকে, মানে এটা ফর্মুলা আমাদের। তো ইয়াদ রাখনা, এখানে জ্ঞান ইকুয়ালস তো এখানে ইকুয়ালস টু দিয়ে দিতে, যদি এখানে লেস দেন ইকুয়ালস হবে ইকুয়ালস টু দিয়ে দিতাম। তো পুরো ডিপেন্ড করে, ইকুয়ালস টু থাকলে ইকুয়ালস টু হবে, কোনো অসুবিধা নেই। হুম, এবার আমরা এখন কি করবো, এবার দেখো টি কে 1 এর চেয়ে বড় হতে হবে, 2 এর থেকে ছোট হতে হবে। সো এটা, আচ্ছা, ইন্টারসেকশন হবে এখানে, এটা আমি ভুল লিখেছি, এখানে হবে ইন্টারসেকশন। কেন? 1 এর থেকে বড় হতে হবে, 2 এর থেকে ছোট হতে হবে, এটা হতে হবে অ্যান্ড এটাও হতে হবে, দুটোই হতে হবে। যখন দুটোই হতে হবে তখন ইন্টারসেকশন, যখন এইটা বা এইটা তখন ইউনিয়ন। তো এখানে কি দুটোই হতে হবে, ইন্টারসেকশন নিলাম, তাহলে আমি এটা এখান থেকে পেলাম এটা, আর এখান থেকে পেলাম আমি এটা। এবার এই দুটোর মধ্যে কি নিতে হবে, সেই দুটোর মধ্যে নিতে হবে ইন্টারসেকশন নিতে হবে। হ্যাঁ, তাই না? দেখো এবার ইন্টারসেকশন নিতে হয়, চলো নিয়ে নি চটপট করে, সংখ্যা রেখা আঁকো। হুম, -1, -2 আছে, -1 আছে, 1 আছে, 2 আছে, এদিকে -ইনফিনিটি, এদিকে ইনফিনিটি। ঠিক আছে, আবার আ যাও। এবার -1 থেকে ছোট, মাইনাস মানে ক্লোজ আছে, ছোট, 1 এর থেকে বড়, ক্লোজ আছে, বহুত বড়িয়া। এটা একটা কালার দিয়ে দেখালাম। আর কারোর মধ্যে নিতে হবে ইন্টারসেকশন, এই দেখো -2 আর 2 এর মধ্যে, তাহলে এটা একটা ইন্টারভ্যাল গেল। এই পুরোটা আমি হোয়াইট দিয়ে দেখালাম, এবার বাকিটা আমি এটা গোলাপি দিয়ে দেখাচ্ছি, এটা আমি গোলাপি দিয়ে দেখাচ্ছি। হোয়াইট দিয়ে আমি দেখালাম হচ্ছে এটা, এটা আর এটার মধ্যে ইন্টারসেকশন নিতে হবে, তাই তো? দিস ওয়ান অ্যান্ড দিস টু, এদের মধ্যে ইন্টারসেকশন নিতে হবে। আমি এটাকে হোয়াইট দিয়ে দেখালাম, এটাকে আমি গোলাপি দিয়ে দেখাচ্ছি। হুম, কি -2 থেকে 2, বাট -2 তেও ওপেন, 2 তেও ওপেন, তাহলে আমি এভাবে দেখালাম। এবার এদের কমন পার্ট, সাধারণ অঞ্চল কেমন করে পেয়ে যাবো, যেখানে দুটো গোলাপি লাইনও আসছে সাদা লাইনও আসছে, ওটা কমন পার্ট, এইখানে আসছে আর এখানে আসছে। সো ফাইনাল আনসার কি হয়ে যাবে স্যার, ফাইনাল আনসার হয়ে যাবে এক্স বিলংস টু -2 তে ওপেন আর -1 এ ক্লোজ, ইউনিয়ন 1 এ ক্লোজ 2 তে ওপেন। এবার স্যার এখানে ইউনিয়ন কেন হলো, কারণ এক্স আবার এখান থেকেও আসতে পারে, এক্স এখান থেকেও আসতে পারে, দুটোতেই আমার আনসার রাইট হবে। সো -2 থেকে -1 ক্লোজ, ইউনিয়ন ক্লোজ 1 টু ওপেন 2, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো ইচ অ্যান্ড এভরি স্টেপ বোঝানো হয়েছে। কারো কোনো সমস্যা হলে একবার ব্যাক করে দেখতে পারো, না হলে টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে জানাতে পারো। ক্লিয়ার? চল, নাও নেক্সট গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, 23 নাম্বার, 23 নাম্বার। আচ্ছা, কি বলছে? আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন দেখো, উইচ ইজ মাচ ইজিয়ার। কেন? পুরোটা মডের মধ্যে অলরেডি আছে, এই পুরোটা মডের মধ্যে থাকে। আমরা তো একটু আগে শিখলাম মড এক্স যদি হয় গ্রেটার দেন কে, তাহলে এক্স হবে আমার লেস দেন -কে, ইউনিয়ন এক্স হবে আমার গ্রেটার দেন কে। শিখলাম একটু আগে। ओके, सो कैसे कर सकते हैं भाई, এখানে তাই আছে, এখানে তাহলে পুরোটা, এখানে কি মড এক্স জায়গায় কি আছে, পুরো ভেতরে জিনিসটা আছে। সো 2x - 3 বাই x - 1 লেস দেন -3 হয়ে যাবে। তাহলে সিম্পলি এবার কি করো, মাইনাস থেকে এখানে নিয়ে চলে আসো, 2x - 3 বা x - 1 প্লাস 3 লেস দেন 0, x - 1 2x - 3 plus 3x - 3 less than 0, 3x 5x minus 6 by x minus 1 less than 0। এবার
নাম্বার লাইনে ড্র করি। এগেইন তোমাদের আমি শিখিয়ে দিয়েছি কি করে করতে লাগে, এখন আমরা চটপট করবো, ঠিক আছে? একবার আমি শিখে দিয়েছি কি করে করতে লাগে, আমি চটপট করবো। দেখো কোথায় কোথায় জিরো হচ্ছে, তাহলে 1-এ 0 হচ্ছে, আর একবার কোথায় 0 হচ্ছে, সেটা হচ্ছে 6/5-এ 0 হচ্ছে। তো 6/5 1-এর থেকে বড়, তাহলে আগে 1 দেখাও, পরে 6/5 লেখো। 1 তো নিচে, এটা সবসময় কি হবে, ওপেন হবে। 6/5-এ কি হবে দেখো, লেস দেন আছে, লেস দেন ইকুয়াল টু নেই, তাহলে এখানেও ওপেন হবে। যদি দুটোতে ওপেন থাকে আবার কি লাগবে, এবার দেখো তিনটা অঞ্চলে ভাগ হলো, তিনটা অঞ্চলে ভাগ হলো, এটা এটা এটা। তোমাদের ট্রিক কি বললাম আমি, অত কিছু দেখা দরকার নেই, প্লাস ডান দিক দিয়ে শুরু করো, তারপরে মাইনাস প্লাস, অল্টারনেটে যাও। আমার কি লাগবে, লেস দেন ইকুয়াল টু লেস দেন 0, মানে আমার নেগেটিভ লাগবে, এটা আমার লাগছে, ঠিক আছে? আরেকবার বলছি, সাইন করে বসাবে, আগে তো ছোট থেকে বড় সাজাও, সাজানোর পরে একদম তিনটা জায়গায় ভাগ হলো এখানে, সো একদম রাইটে পজিটিভ, দেন প্লাস মাইনাস অল্টারনেট, তাই করলাম, ঠিক? ওকে। এবার আমার আনসার আসলে নেগেটিভটা, মানে এক্স বিলংস টু হলো আমার ওপেন 1 to 6/5-এ ওপেন, এটা আমার আসতে পার থেকে এখান থেকে। এবার আমার কি আসবে, এটা হয় ইউনিয়ন, এটা হয়, তার মানে অর আমার কি হতে পারে, ইউনিয়ন মানে অর, আর ইন্টারসেকশন মানে হচ্ছে এটা আমাদের উল্টাই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এটা কি হতে পারে, মাইনাস কে এর চেয়ে ছোট বা কে এর চেয়ে বড়, প্লাস কে এর চেয়ে বড়, তাহলে লিখতে পারি আমরা 2x minus 3 by x minus 1 গ্রেটার দেন হয়ে যাবে স্যার 3, তাহলে হবে এই পাশ, এই 3টাকে এই পাশে নিয়ে চলে আসো, x minus 1 2x minus 3 minus 3x plus 3 গ্রেটার দেন 0, 2x minus 3 by x minus 1 greater than 3, minus 3 দিয়ে আসলো greater than 0, তো মাইনাস 3 প্লাস 3 কেটে যাচ্ছে, 2x minus 3x হচ্ছে মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0, মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0 আসলো, মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো বোথ সাইড, বিকজ এক্স সবসময় কোএফিশিয়েন্ট পজিটিভ রাখতে লাগবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স বাই এক্স মাইনাস 1 হয়ে যাবে লেস দেন 0, আবার নাম্বার লাইনে বসাও, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, 0-তে হচ্ছে 0, 1-এ হচ্ছে 0, এবার বুঝতেই পারছো স্যার 1 তো নিচে আছে, 1 সবসময় ওপেন হবে, অ্যান্ড 0-তেও লেস দেন আছে, তো 0-তেও ওপেন হবে। এবার এটা তিনটা অঞ্চলে ভাগ হয়ে গেল আবার আগের মতো। আমরা ট্রিক কি শিখলাম, ডান দিকে একদম প্লাস হবে, দেন অল্টারনেট করে আসবো, প্লাস মাইনাস প্লাস, আমার লেস দেন 0 মানে নেগেটিভটা লাগবে, এটা হচ্ছে আমার উত্তর হবে, তাহলে এক্স বিলংস টু 0 to 1, এক্স বিলংস টু হবে 0 to 1। তো সিম্পলি আমার এটা হবে অর এটা হবে, অর মানে ইউনিয়ন, একটা উত্তর আসলে আমার এক্স বিলংস টু 1 থেকে 6/5, একটা আসলো এক্স বিলংস টু 0 to 1, ঠিক আছে? 1 to 6/5, একটা আসলো 0 to 1, সো এটা হবে বা অর এটা হবে, অর মানে ইউনিয়ন, অর মানে যদি ইউনিয়ন হয়, সো ফাইনাল আনসার কত হয়ে যাবে, এই দুটোকে মিলে ফাইনাল আনসার হয়ে যাবে আমাদের এইটা। দুটোর মধ্যে ইউনিয়ন নিয়ে নিব, দুটোর মধ্যে আমরা ইউনিয়ন, সরি ইন্টারসেকশন না, দুটোর মধ্যে আমরা ইউনিয়ন নিয়ে নিব। সো এক্স বিলংস টু হবে স্যার, আগে ছোটটা লিখি, 0 থেকে 1 ইউনিয়ন 1 থেকে 6/5, দিস ইজ আওয়ার ফাইনাল आंसर। ठीक है, बढ़िया। তাহলে কোনটা হবে, বি, 0 to 1, 1 থেকে 6/5, 23 নম্বরের আনসার হচ্ছে আমাদের বি। ঠিক আছে, ক্লিয়ার? এই চশমাটা এরকম কেন হয়ে যাচ্ছে? 23 নেক্সট। আচ্ছা, যারা আমাদের সাথে পুরো প্রিপারেশন করতে চাও উইথ ডিটেলস ক্লাসেস, ডিপিপিস, তারপরে হচ্ছে বিভিন্ন মক টেস্ট, তো তোমরা আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 ইগনাইট ব্যাচ জয়েন করতে পারো। এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড ইংলিশ এর ফুল সিলেবাস পড়াই, তার সাথে লাইভ ক্লাস থাকে এবং সেটা তোমরা রেকর্ডেড ফরম্যাটে পরে দেখতে পারো, এমসিকিউ প্র্যাকটিস, কোশ্চেন ব্যাংক সলিউশন, বিভিন্ন জিনিস আমরা কিন্তু এখানে করিয়ে থাকি। তোমাদের এখানে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করছোই, কিন্তু তোমরা যদি চাও যে আরো একটু স্যার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও করতে হবে, ম্যাচিংও করতে হবে, ডায়াগ্রাম বেসড কোশ্চেনও করতে হবে, তাহলে সেইগুলো জিনিস তোমরা এখানে পেয়ে যেতে পারো। এবং তার সাথে বিভিন্ন রেগুলার টেস্ট এবং মক টেস্ট তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে উইথ কোয়েশ্চেন ব্যাংক সলিউশন অলসো। সো অবশ্যই তোমরা লেটস সিম্পল অ্যাপ ডাউনলোড করতে পারো এবং ইগনাইট ব্যাচে এনরোল করতে পারো। ওকে, চলো, সো লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ
24 নম্বর কোয়েশ্চেন। এবার এইখানে দেখলে কি দেখতে হয় বাবু, এইখানে আমাদের মড অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু রয়েছে লেস দেন ওয়ান। উপরে অ্যালজেব্রিক টার্ম, নিচেও অ্যালজেব্রিক টার্ম, বাট উপরে মড আছে, নিচে মড নেই। তো এই ধরনের কোয়েশ্চেনে কোনো কিছু করার নেই, সিম্পল একটাই উপায় যে স্যার আমরা কি জানি, দেখো মড অফ এক্স মাইনাস এ। ফার্স্টে আর একটু বেসিক দিয়ে বলি, মড এক্স ইজ ইকালস টু হয় প্লাস এক্স যখন এক্স হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আর মাইনাস এক্স যখন এক্স হয় লেস দ্যান জিরো। যেমন ধরো আছে মড অফ 5, তো স্যার এটা জিরোর থেকে বড় বা সমান, তো 5 5 কি হবে স্যার, এটা +5 আকারেই বেরোবে। তুই জিরো দাও, ওটা জিরো আকারেই বেরোবে। বাট যদি তুমি মাইনাস এক্স -3 দাও, তো এটা কি বাইরে মাইনাস এক্স হয়ে বেরোবে। তাহলে এক্স কত -3, তো মাইনাস অফ -3 হয়ে বেরোবে, তাহলে এটা কত হয়ে যাবে +3 হয়ে যাবে। সো এটা হচ্ছে মডের কাজ, এরকম করে মড কাজ। সেম যদি মড অফ এক্স মাইনাস এ হয়, তো এটা কি হবে স্যার, এটা প্লাস অফ এক্স মাইনাস এ হবে। যখন প্লাস অফ এক্স মাইনাস এ হবে, যখন আমার এক্স মাইনাস এ হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, বা বলতে পারো এক্স হবে আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। মাইনাস অফ এক্স মাইনাস এ হবে কখন, যখন এক্স মাইনাস এ হবে লেস দ্যান জিরো, বা এক্স হবে লেস দ্যান। মাথায় কি রাখতে হবে যে স্যার যখনই গ্রেটার দ্যান থাকে তার সাথে আমি ইকুয়াল টু দিয়ে দিই, আর লেস দ্যানের সাথে এমনি রাখি। শুধুমাত্র ইকুয়াল টু কোথায় দিই, গ্রেটার দ্যানের সময় দিয়ে দিই, লেস দ্যানে দিলেও হয়। বাট হ্যাঁ, আমরা একটা ট্রেন্ড সেট করে দিয়েছি যে হ্যাঁ আমরা গ্রেটার দ্যানের সাথে ইকুয়াল টু দেবো, তাহলে এখানে আমাদের মাথায় কোনো রকম ডাউট আসবে না, অ্যান্ড ক্লিয়ারিটিও থাকবে। সো এই কারণ সেই। সো এটাকে ফাইনালি লিখতে লাগে, এটা কি লিখবো ফাইনালি লিখতে লাগে, এটা মড অফ এক্স মাইনাস এ ইকুয়াল টু হবে স্যার প্লাস অফ এক্স মাইনাস এ যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, বা এটা হয়ে যাবে মাইনাস অফ এক্স মাইনাস এ, বা এ মাইনাস এক্স হয়ে যাবে, তাই না? এ মাইনাস এক্স যখন হবে এক্স লেস দ্যান এ। তো এমন ভাবে মডের কাজ হয় পুরো, এমন ভাবে মড কিন্তু খোলে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, তো এইখানে আমরা কি করব স্যার, ক্রিটিক্যাল পয়েন্টটা দেখতে লাগে। ক্রিটিক্যাল পয়েন্ট এখানে কি ছিল স্যার, ক্রিটিক্যাল পয়েন্ট এখানে ফাইনাল ছিল এ। এখানে কত আছে, এর জায়গায় 1 আছে। তো আমরা দুভাগে করব, দুভাগে অঙ্কটা করব। ফার্স্ট নিয়ে নাও এক্স লেস দ্যান 1। এক্স যদি লেস দ্যান 1 হয় তাহলে কি হবে, এটা দেখে নাও স্যার, মড অফ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু হবে আমার এক্স মাইনাস 1 প্লাস হলো যখন হবে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আমরা আগে থেকে দেখলাম স্যার 1 মাইনাস এক্স হবে যখন এক্স হবে লেস দ্যান 1। তো আগে চলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এর জন্যই করি, এক্স যখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে করতে হবে ভাই। তখন কি হবে, তো এটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, আমরা এখান থেকে করেছি। ঠিক আছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট হিয়ার, ঠিক আছে ওকে। সো যদি আমি এখান থেকে করি, লেটস সি কি করা যায়। ফার্স্টে আমরা এটার জন্য সলভ করবো, তাহলে যখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 তখন প্লাস হয়ে পড়বে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2 লেস দেন 1। এই 1 থেকে ভেঙে চলে আসো, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2 মাইনাস 1 লেস দেন 0। এবার এলসিএম করো, এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 লেস দেন 0, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে আমাদের, प्लस एक्स माइनस एक्स हमारे कट गया। तो -3/x+2 হবে লেস দেন 0। এবার এখান থেকে একটু কমন সেন্স ইউজ করো, তাহলে বুঝে যাবে যে স্যার উপরে নেগেটিভ আছে আর পুরো ভ্যালুটা নেগেটিভ পাচ্ছি, তাহলে x+2 অবশ্যই পজিটিভ হতে হবে। কেন, কারণ যদি উপরে নেগেটিভ নিচে নেগেটিভ থাকতো তো আলটিমেটলি ভ্যালু কি পেতাম, জিরোর চেয়ে কম বলছে, জিরোর চেয়ে কম মানে নেগেটিভ। উপরে নেগেটিভ নিচে নেগেটিভ থাকতো, নেগেটিভ পজিটিভ পেতাম। বাট উপরে নেগেটিভ আছে তা সত্ত্বেও ভ্যালু নেগেটিভ পাচ্ছি, তার মানে এই পুরো ভ্যালুটা নেগেটিভ করার জন্য নিচের ভ্যালুটাকে অবশ্যই পজিটিভ হতে হবে। দ্যাট মিনস x+2 মাস্ট বি পজিটিভ টু বিকাম দ্য হোল ভ্যালু নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, সো x+2 হবে গ্রেটার দেন 0। এখানে কি পেলাম স্যার, x হচ্ছে গ্রেটার দেন -2। এই পার্টটা আমরা অ্যান্সার দিল, x হচ্ছে -2। এবার দুটোকে দেখতে হবে। হ্যাঁ, এবার এখানে কি দুটোকে ইন্টারসেকশন নিতে হবে। এ বলছে x-2 হচ্ছে বড়, এ বলছে x হচ্ছে 1 এর বড়। দুটোকে ইন্টারসেক্ট করতে হবে, বিকজ এই কন্ডিশনের আন্ডারে এই আনসারটা আসছে, এই কন্ডিশনের আন্ডারে এই আনসারটা আসছে। তো দুটোকে আমাকে কি করতে হবে, কমন পার্ট নিতে হবে, যাতে এও খুশি হয়ে যায় এবং এও খুশি হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ,
এই কন্ডিশনের আন্ডারে এটা পেয়েছি, তো দুটোকে খুশি করতে হবে। তো এও যাতে খুশি হয়, এও যাতে খুশি হয়, আমাকে কি করতে হবে, इंटरसेक्शन বা कॉमन पार्ट নিতে হবে। सही है बाबू, सही है। तो ये हो गया माइनस इन्फिनिटी, ये हो गया इन्फिनिटी, इन्फिनिटी। नाउ लेट्स पुट -2 ওখানে আছে, লেটস সি হোয়াট ক্যান আই ডু হিয়ার। -2 তো এখানে হবে অ্যান্ড 1 এখানে হবে। -2 তে ওপেন আছে, 1 এ আমার ক্লোজ আছে, 1 এ আমার ক্লোজ আছে। এবার কি লাগবে, তাহলে আমার কি লাগবে, এ বলছে -2 এর চেয়ে বড়, এ বলছে 1 এর চেয়ে বড় বা সমান। এদের মধ্যে কমন পার্ট কি হচ্ছে, এদের মধ্যে কমন পার্ট তো স্যার এটাই হচ্ছে। তো এই দুটো মিলে ফাইনাল আনসার কি হবে, ফাইনাল আনসার হবে স্যার এক্স বিলংস টু ক্লোজড 1 টু ইনফিনিটি, ওপেন ইনফিনিটি। সো এটা আমার কেস 1 থেকে, এটা আমার কেস 1 থেকে একটা আনসার আসবে, কেস 1 থেকে। দিস ইজ মাই কেস 1, কেস 1, ঠিক আছে। এটা কেস 2 তে চলে আসে, কেস 2, কেস 2 কি স্যার, এক্স হচ্ছে লেস দ্যান 1, এক্স হচ্ছে লেস দ্যান 1, এক্স হচ্ছে লেস দ্যান 1। তাহলে এক্ষেত্রে এই মডটা কি করে খুলবে স্যার, 1 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস 2 হয়ে যাবে, এক্স প্লাস 2 হয়ে যাবে লেস দেন 1, ঠিক আছে। 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস 2 হয়ে যাবে লেস দেন 1। নাও আবার চলে আসো, এটা নিয়ে চলে আসো এখানে, এক্স প্লাস 2, 1 মাইনাস এক্স, মাইনাস এক্স মাইনাস 2, মাইনাস এক্স মাইনাস 2 লেস দেন 0, মাইনাস এক্স মাইনাস 2 লেস দেন 0। নাও এক্স প্লাস 2 মাইনাস 2x, আর এটা হবে আমাদের -2 প্লাস 1, তো -1 লেস দেন 0। তারপরে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে হবে 2x প্লাস 1, নিচে হবে x প্লাস 2 গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। তো 2x প্লাস 1 বাই x প্লাস 2, 2x प्लस 1 बाई एक्स प्लस 2 ग्रेटर देन 0, এটা আমাদের आंसर আসলো, ঠিক আছে। सही है। नाउ लेट्स सी व्हाट कैन वी डू। তাহলে এবার এখান থেকে আবার আমাকে নাম্বার লাইন পুট করতে হবে, নাম্বার লাইন ছাড়া এটা সলভ করা যাবে না। ওয়েভি কার্ভ বলি এটা আমাকে, এটাই হচ্ছে আমাদের ওয়েভি কার্ভ মেথড। এই যে আমরা নাম্বার লাইন পুট করে এখানে রিজন ভাগ করে করবো যে অঙ্কটা, আগেও আমরা করেছি, এটাকে আমরা কি বলি, ওয়েভি কার্ভ মেথড। তো অনেকে হয়তো নাম শুনেছো, এটা আমরা বলি কি ওয়েভি কার্ভ মেথড। যারা যেই প্রিপারেশন করছে তারা অবশ্যই শুনেছো, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এর কথা বলে 0 হচ্ছে স্যার, -2 0 হচ্ছে, আর -1/2 0 হচ্ছে, -2 তে হচ্ছে, -1/2 তে হচ্ছে। তো এটা তো নিচে আছে -2টা, এটা তো অবশ্যই ওপেন হবে। আর এখানেও গ্রেটার দেন অনলি আছে, ইকুয়ালস টু নেই, তাহলে এখানে ওপেন হবে। ঠিক আছে স্যার, এবার চলে আসো। এবার কি বলেছে, আর আমার 3টা পোর্শনে ভাগ হয়ে গেল, 1 2 3, 3টা পোর্শনে ভাগ হয়ে গেল। 3টা পোর্শনে যদি ভাগ হয়ে যায়, লেটস সি আমার কি লাগবে, গ্রেটার দেন 0, মানে আমার পজিটিভটা লাগবে। পজিটিভ মানে তো একদম ডান দিকে আমার পজিটিভ হয়, দেন নেগেটিভ, দেন পজিটিভ, আমার লাগবে গ্রেটার দেন 0 মানে পজিটিভটা। তো এটা হতে পারে, হ্যাঁ এটা হতে পারে। তো এখান থেকে আনসার কি আসবে, এক্স বিলংস টু -ইনফিনিটি টু -2 ইউনিয়ন -1/2 থেকে ইনফিনিটি। কিন্তু এখানে কেসটা কি ছিল, সেটা লেস দেন 1 হতে হবে, এটা লেস দেন 1 হতে হবে। তাহলে এটা কি -1/2 থেকে ইনফিনিটি যেতে পারবে না, এখানে কোথাও একটা 1 হবে, কোথাও একটা 1 হবে। 1 এ কি আছে স্যার, 1 এ ক্লোজ ওপেন আছে, 1 এ আমার ওপেন আছে, ঠিক আছে, 1 এ আমার ওপেন আছে। তাহলে কি দেখলে বাবু, বাবু দেখো মানে যে এখানে কোথাও একটা 1 থাকবে আর 1 এ ওপেন আছে, তো এখানে কি, এখানে 1 এ স্টপ করতে হবে, 1 এর থেকে বড়ই হতে পারবে না, বিকজ কেসটাই নেই ওটা, কেসটাই তখন যে যখন এটা 1 এর চেয়ে ছোট, তো 1 এর চেয়ে বড় হতে পারবে না। তো এখান থেকে অ্যান্ড অ্যান্ড কি, ইন্টারসেকশন নাও কার সাথে, এক্স লেস দেন 1 এর সাথে, এক্স লেস দেন 1 এর সাথে এটা ইন্টারসেকশন নাও। তো এই পার্টটা ইন্টারসেক্ট করে কি আসবে, অবশ্যই স্যার আমরা বুঝতে পারলাম স্যার এক্স বিলংস টু প্রথমটা সেমই থাকবে, শুধুমাত্র এখানে ইনফিনিটি যাবে আমরা 1 দিয়ে দেবো, ঠিক। ইনফিনিটি দেখো আমরা 1 দিয়ে দেবো, কেন স্যার, হুম
ठीक है। तो ये समझ में आ गया माइনাस इंफिनिटी माइনাस টু মাইনাস ওয়ান বাই টু ইনফিনিটি। ইনফিনিটি কেন আমরা গেলাম না? বিকজ মাঝে কোথাও ওয়ান আসবে অ্যান্ড সেখানে আমাকে স্টপ করতে হবে, সো এটা আমরা মেইনলি আমাদের পুরো ওয়েভিকাপটা এখানে ওয়ানে আমরা স্টপ করে যাবো। ওয়ানে যদি স্টপ করে দিই তোমাদের সুবিধাতে লিখে দিচ্ছি, এখানে ওয়ান থাকবে কোথাও একটা, তো ওয়ানে আমরা স্টপ করে যাবো। ওয়ানে স্টপ করার সময় কিন্তু আমরা ফাইনাল অ্যান্সার এটা পাবো। তো কেউ কিন্তু এইখানে নর্মালি সলভ করার এখানে ওয়ান লিখবে না, বিকজ এটা আমরা পরে লিখেছি। কেন? কারণ সলভ হয়ে গেছে, দেন আমরা পরে লিখেছি যাতে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা হয়, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, মাইনাস ইনটু মাইনাস টু ইউনিয়ন মাইনাস ওয়ান বাই টু থেকে ওয়ান। এইবার কি করতে হবে স্যার? এইবার দেখো কি হতে পারে। এবার এই কেস আর এই কেস এগুলোর মধ্যে নিতে হবে ইউনিয়ন। তো ফাইনাল আনসার দেখো, আবার ফাইনাল আনসার নিতে হবে। কেস ওয়ান আর কেস টু এর মধ্যে এখন ইউনিয়ন নিতে হবে। কেস ওয়ান কি আছে? এক্স ওয়ান টু ইনফিনিটি, ক্লোজ ওয়ান টু ইনফিনিটি। আবার এটার সাথে কার নিব? কেস ওয়ান আছে ক্লোজ ওয়ান থেকে ইনফিনিটি। এদের দুইজনের আবার নিতে হবে স্যার ইউনিয়ন। তো ইউনিয়ন যদি নিয়ে নাও কি পাচ্ছ ফাইনাল আনসার? দেখো তো দেখি ভালো করে। এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি মাইনাস টু ইউনিয়ন মাইনাস ওয়ান বাই টু থেকে ওয়ান ওপেন ইউনিয়ন ক্লোজ ওয়ান থেকে ইনফিনিটি। এবার দেখো তোমরা এখানে আনসার লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আনসারে কিন্তু এরকম কোনো আনসার তোমরা দেখতে পাবে পাচ্ছ না স্যার? কোনো আনসার পাচ্ছি না। তো আমরা এখানে কি করবো? দেখো এখানে ওয়ান তো ইনক্লুড হয়ে যাচ্ছে না, এখানে ওয়ান তো ক্লোজ আছে, এখানে ওপেন থাক, বাট এখানে তো ক্লোজ আছে, তো ওয়ান তো ইনক্লুড হয়ে যাচ্ছে। তো আমি সিম্পলি এটা এভাবে লিখতে পারি স্যার এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি মাইনাস টু ইউনিয়ন মাইনাস ওয়ান বাই টু থেকে ইনফিনিটি। কারণ এখানে ওয়ানে আর আমাকে বাদ দিতে হচ্ছে না, ওয়ান তো অলরেডি এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, তার মানে ওয়ান ইজ ইনক্লুডেড বিকজ ওয়ান ইজ ইন দ্য থার্ড ব্র্যাকেট। সো মাইনাস ওয়ান বাই টু ইনফিনিটি আমি বলি, তার মানে এখানে আমি ওয়ানকে ইনক্লুড করছি, আর আমাকে তাই বলেছি যে ওয়ানকে ইনক্লুড করো। সো একবারে আমি এটি অ্যান্সার দিতে পারি। সো এটা একটু বড় কোয়েশ্চেন, একটু টাফ কোয়েশ্চেন, ঠিক আছে, একটু বোঝার আছে, বাট আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পারবে। আমি আমার ফুল চেষ্টা করেছি, স্টিল কোনো সমস্যা হলে তোমরা আমার জানাতে পারো। সো মাইনাস ইনফিনিটি মাইনাস টু ইউনিয়ন মাইনাস ওয়ান বাই টু থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি মাইনাস টু ইউনিয়ন মাইনাস ওয়ান বাই টু ইনফিনিটি। 24-এর আমার অপশন এ ঠিক হচ্ছে, 24-এর আমাদের অপশন এ ঠিক হচ্ছে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? ইয়েস, 24-এ আমাদের কি হচ্ছে? অপশন এ ঠিক হচ্ছে। ঠিক আছে, লেট মি এক্সপ্লেইন ওয়ান মোর টাইম। এটা আমরা শিখলাম এখান থেকে যে এটা এভাবে খুলতে লাগে। ওয়ানের চেয়ে বড় হলে কি করে খুলতে লাগে সেটা আমি বলে দিলাম তোমাদেরকে। ওয়ানের চেয়ে বড় জন্য যখন করবে এটা আনসার আসবে, বাট এটা কেস দুটোকে ইন্টারসেক্ট নিতেই হবে। এটা আসবে আমার কেস মানে আনসার। কেস টু থেকে আমি দেখো একটা এরকম ভ্যালু পেলাম, এটা আমার ওয়েভিকাম করতে হবে। যদি এটা ওয়েভিকাম করি আনসার পেলাম হচ্ছে আমি এটা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা ওয়ানের থেকে ছোট রাখতে লাগবে। এবার ফাইনালি আমি কি করলাম? কেস ওয়ানটা সলভ করার পর আবার কেস ওয়ানের সাথে ইন্টারসেক্ট নিতে হবে, দিলাম, নেওয়ার পর এটা আনসার আসলো। এবার ফাইনালি কেস ওয়ান আর কেস টু ইউনিয়ন করতে হবে, বিকজ কেস ওয়ানও হতে পারে কেস টুও হতে পারে। যদি তাই হয় তাহলে এটা এতটা যদি ইউনিয়ন নিই আমি এটা আনসার পাচ্ছি। বাট আমরা এটা এভাবেও লিখতে পারি, দ্যাটস দ্য অনলি থিং। ঠিক আছে, নেক্সট মড অফ এক্স মাইনাস টু গ্রেটার ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ফোর। তো দুই দিকেই মড আছে, তো সিম্পলি কি করতে পারো? স্কোয়ার করতে হবে। বোথ সাইড স্কোয়ার করো, মড সরে যাবে, এখানে হবে এক্স মাইনাস টু এর স্কোয়ার ग्रेटर इक्वल्स टू एक्स माइनस फोर एक्स स्क्वायर। बस सिंपल हो गया। नाउ एक्स माइनस टू एक्स स्क्वायर माइनस फोर एक्स प्लस फोर ग्रेटर इक्वल्स टू एक्स स्क्वायर माइनस एट एक्स प्लस 16। এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। আরে ভাই নাও মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স, তো এদিকে হবে মাইনাস ফোর এক্স প্লাস এইট এক্স গ্রেটার ইকুয়ালস টু 16 মাইনাস ফোর। এখান থেকে আমাদের হচ্ছে এইট এক্স ছিল, তো এইট এক্স মাইনাস ফোর এক্স হবে ফোর এক্স গ্রেটার ইকুয়ালস টু 12 এক্স গ্রেটার ইকুয়ালস টু 3। এই যদি থ্রি হয় তাহলে এক্স বিলংস টু ক্লোজ থ্রি থেকে ইনফিনিটি। আই থিঙ্ক এটা তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে, ক্লোজ থ্রি থেকে ইনফিনিটি। ঠিক আছে, নাম্বার লাইনে ইউ ক্যান অলওয়েজ পুট স্যার এটা মাইনাস ইনফিনিটি, এটা ইনফিনিটি, এখানে কোথাও আমার থ্রি আছে, থ্রিতে স্যার আমাদের দেখতে পাচ্ছি ক্লোজ আছে, তো থ্রি থেকে ইনফিনিটি তার দিয়ে হচ্ছে কি সমান বা বড় বলছে। তো
ক্লোজ 3 থেকে ইনফিনিটি আমার আনসার হয়ে গেল। এটা আমার আনসার কোথায় আছে? অপশন সি। অপশন সি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? ঠিক তো? যদি সমস্যা থাকে জানাবে আমাকে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা সুন্দর কমেন্ট কিন্তু করতে পারবে। ঠিক আছে, চল নেক্সট। এবার এখানে কি আছে দেখো, এক্স প্লাস টু বাই স্কোয়ার আছে, স্কোয়ার আছে। যখন স্কোয়ার থাকবে দেখো, এক্স স্কোয়ারটা পজিটিভ টার্ম, এক্স স্কোয়ার সবসময় জ্ঞান ইকুয়াল টু 0 হয়। এবার এখানে +1 করো, এখানে +1 করো, তাহলে এক্স স্কোয়ার +1 কি হবে? তো জ্ঞান ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা একটা কি পজিটিভ বা ধনাত্মক কোয়ান্টিটি, ধনাত্মক কোয়ান্টিটি, ঠিক না? আচ্ছা ঠিক। তাহলে বাস ধনাত্মক হলে তুমি গুণ করতেই পারো, আর টু তোমার পজিটিভই, গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লাই, যাবে 2x প্লাস 4 গ্রেটার দেন এক্স স্কোয়ার প্লাস 1। গুণ করতেই পারি বিকজ পজিটিভ, তাই না হলে কিন্তু এক্স সময় গুণ করা যায় না, বারবার বলছি। তখনই করা যায় যখন পজিটিভ, তখন। ঠিক আছে, এবার দুটোকে উল্টা লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস 1 লেজার লিখে দাও 2x প্লাস 4। কারণ আমি বাকি টাইম যখন উল্টে দিলাম তখন মাঝখানে সাইনটা পাল্টে দিব অবশ্যই, বিকজ 5 গ্রেটার দেন 3 যখন হবে, 3 আর 5 উল্টে দাও, 3 লেস দেন 5 হয়ে যাবে না? তাহলে দুই সাইড উল্টে দিলে মাঝখানে সাইনও উল্টে যাবে। নেক্সট, নেক্সট বাস কোয়াড্রেটিক সলভ করো, +1 -3 হয়ে যাবে, লেস দেন 0। নাও এক্স স্কোয়ার -3x প্লাস এক্স মাইনাস 3 লেস দেন 0, এক্স কমন এক্স মাইনাস 3 প্লাস 1 কমন এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 লেস দেন 0। যখনই কোয়াড্রেটিক থাকবে সলভ করার জন্য ইনইকুয়ালিটি তোমাকে ওটাকে লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে হবে, মানে বলছি আমি ফ্যাক্টরাইজেশন করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি উৎপাদক বিশ্লেষণ করে নাও, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 চলে আসবে। এবার এগেইন ইউ হ্যাভ টু পুট ইন দ্য নাম্বার লাইন। যদি নাম্বার লাইনে পুট করতে হয়, এভাবে পুট করো, এদিকে করো মাইনাস ইনফিনিটি, এদিকে করো ইনফিনিটি। কি কি আছে? একটা -1 0 হচ্ছে, একটা 3 0 হচ্ছে, এখানে লেস দেন আছে তাহলে এখানেও ওপেন, এখানেও ওপেন। এবার তিনটা অঞ্চলে বিভক্ত হলো, ইয়েস আর নো? তিনটা অঞ্চলে বিভক্ত হলো, এইটা 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 কি বলছি, ডান দিকে প্লাস হবে, দেন মাইনাস, দেন প্লাস। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝে গেছি। আমার কি লাগবে? নেগেটিভ, মানে এইটা লাগবে, লেস দেন 0 লাগবে, মানে নেগেটিভ হলো। তাহলে -1 থেকে 3 হলো, আমার আনসার আসলো এক্স বিলংস টু -1 থেকে 3। ওপেন, ওপেন। আমার কি বলেছে যে এর পূর্ণ সংখ্যার সমাধান বলেছে, এক্স এর পূর্ণ সংখ্যার সমাধান। তাহলে এক্স পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? এক্স 0 হতে পারে, -1 তো হতে পারে না, তো -1 থেকে বড় লাগবে, সমান তো নেই। 1 হতে পারে, 2 হতে পারে, স্যার 3 হতে পারে না, বিকজ 3 চেয়ে ছোট বলেছে, 3 সমান বলা নেই, ক্লোজ ব্র্যাকেট নেই। তো 0 1 2 ইজ দ্য আনসার, 0 1 2 ইজ দ্য আনসার। মানে টোটাল কতগুলো হচ্ছে? টোটাল তিনটে পসিবল হচ্ছে, তিনটে পসিবল হচ্ছে। পূর্ণ সংখ্যার সমাধান কতগুলো হচ্ছে স্যার? তিনটে হচ্ছে। 26 এর এ ইজ দ্য রাইট আনসার, 26 এর এ ইজ দ্য রাইট আনসার। তিনটে পূর্ণ সংখ্যার সমাধান হচ্ছে। ওকে, এবার আমাদের এতক্ষণ আমরা কি করলাম, আমাদের কাছে ইকুয়েশন দেওয়া ছিল, আমরা ইনইকুয়েশন অ্যাকচুয়ালি অসমীকরণ দেওয়া ছিল, আমরা অসমীকরণকে সলভ করতাম, সলভ করে আমরা আনসার লিখতাম। বাট এখন আমাদের কাছে কি থাকবে? প্রশ্নের অঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা অসমীকরণ বানাবো, এইটা একটা টাইপ হতে পারে, বা অসমীকরণ বানিয়ে সলভ করবো, এটা একটা টাইপ হতে পারে। তো এতক্ষণ কি ছিল? অসমীকরণ দেওয়া ছিল, সলভ করো জাস্ট। এবার অসমীকরণ বানাতে হবে এবং বানিয়ে সলভও করতে হবে। তার মধ্যে ফার্স্ট অঙ্ক আমাদের কাছে এটা আছে যে নিচে একজন ছাত্রের বুদ্ধাঙ্ক মানে আইকিউ দেওয়া আছে, ইন্টেলিজেন্ট কোশ্চেন, যেটা নির্ণয় সূত্রের সাহায্যে প্রদত্ত, যে আইকিউ ইজ ইকুয়াল টু m/c ইন্টু 100 হয়। যেখানে এম হলো মানসিক বয়স, মেন্টাল এজ, আমাদের যেটা শারীরিক বয়স, যেমন ধরো আমার এখন 23 বছর, বা তোমাদের অনেকের হবে 20 বছর বা 21 বছর। তো তোমাদের ওটা কিন্তু এই যে পঞ্জিকা নির্দিষ্ট বছর, মানে ক্রোনোলজিক্যাল বছর, পঞ্জিকা তোমাদের মানে পঞ্জিকা বা ক্যালেন্ডার দ্বারা তোমাদের ওটা নির্ধারিত করা হয়েছে। মেন্টাল এজ কিন্তু সবার সমান হয় না। তোমার যেটা তোমার যেটা নর্মাল বয়স, যেমন আমার 23 বছর, আমার মেন্টাল এজ হতে পারে আমার 24, বা মেন্টাল এজ হতে পারে আমার 22। মেন্টাল এজ ইজ অ্যানাদার থিং, ঠিক আছে? আর নর্মাল যেটা আমাদের বয়স, যেটা আমরা ক্যালেন্ডার থেকে ক্যালকুলেট করি, ওটা আলাদা জিনিস। সো ওটাকে বলছে পঞ্জিকার নির্দিষ্ট বৎসানুসারে কাল, বা ক্রোনোলজিক্যাল এজ। সেটা কি? সেটা হচ্ছে আমার নর্মাল এজ, ঠিক আছে? আর মেন্টাল এজ হচ্ছে এম, সেটা আমাদের এখন দেওয়া নেই। আইকিউ হচ্ছে আমার ছাত্রের বুদ্ধাঙ্ক।
তো এইগুলো জিনিস এখানে দেওয়া আছে, বোঝা গেছে? হ্যাঁ। এবার যদি 15 বছরের একদল ছাত্রের ক্ষেত্রে 15 বছর, তার মানে 15টা কি ছিল আমার পঞ্জিকা নির্দিষ্ট বছর, তার মানে এটা ক্যালেন্ডার দেখে দেওয়া হয়েছে। তাহলে 15 বছর মানে ওখানে সি এর ভ্যালু দেওয়া আছে, সি হচ্ছে আমার পঞ্জিকা নির্দিষ্ট বছর, তার মানে সি আমাকে 15 দেওয়া আছে। যে 15 বছরের একদল ছাত্র নেওয়া মানেই হচ্ছে সি আমাকে 15 দেওয়া আছে। তো সি 15 ইজ গিভেন হিয়ার। নেক্সট, ছাত্রের ক্ষেত্রে 10 এম এর ভ্যালু, এম হচ্ছে মেন্টাল এজের ভ্যালু কত আছে? 10.2 থেকে 16 হয়, 16.2 হয়। তো দেখো বয়স 15 কিন্তু মেন্টাল এজ 10.2 থেকে 16.2 হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এদের ক্ষেত্রে বুদ্ধাঙ্কের প্রসার কত হবে? তো ইকুয়েশন দেওয়া আছে, সিম্পলি করো না। 10 এখানে কি দেওয়া আছে? 10.2 লেস দ্যান ইকুয়ালস টু এম লেস দ্যান ইকুয়ালস টু 16.2। সো আমি জানি আইকিউ আমাকে বের করতে হবে, আইকিউ আমাকে বের করতে হবে। সো আইকিউ কি লিখতে পারি? আইকিউ ইজ ইকুয়ালস টু হবে আমার, আইকিউ ইজ ইকুয়ালস টু হবে আমার, সরি, আইকিউ তো আইকিউর মাধ্যমে বের করতে হবে, এম দেওয়া আছে, তাহলে এম ইজ ইকুয়ালস টু বের করি, তাই না? এম ইজ ইকুয়ালস টু বের করি, আইকিউ কষ্ট দেওয়াই আছে, আমাকে এম কে আইকিউ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এম যদি আইকিউ এর মাধ্যমে প্রকাশ করি, এম ইজ ইকুয়ালস টু হবে আইকিউ ইন্টু সি বাই 100, আইকিউ ইন্টু সি বাই 100। তাহলে আইকিউ ইন্টু সি বাই 100। এবার আইকিউ কত আমরা জানি না, তার প্রসার বের করতে বলেছে। সি আমরা জানি কত স্যার? 15, নিচে আছে 100। তাহলে এটা যদি কাটি 5 দিয়ে, এটা হবে 3, এটা হবে 20, ঠিক আছে? কাটি 5 দিয়ে 3, এটা হবে 20। তাহলে এবার কি করতে পারি আমরা? ওকে, এটা হলো আমাদের 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 5×100। এবার 3 দিয়ে আমরা এটা কেটে কাটতে পারি, বা এবার লিখি 10.2 বাই 3 দিয়ে ডিভাইড ইন্টু 20 লেস দ্যান ইকুয়ালস টু আইকিউ লেস দ্যান ইকুয়ালস টু 16.2 ইন্টু 20 বাই হচ্ছে 3 দিয়ে ডিভাইড। ওকে, এবার সলভ করো, তুই করি 3 3 কে 9, 3 হচ্ছে 3.4 and 20, তো 68 লেস দ্যান ইকুয়ালস টু আইকিউ লেস দ্যান ইকুয়ালস টু 3×5 = 15, 15, 3×5 = 15 অ্যান্ড এখান থেকে হচ্ছে আমার 12, 12 মানে 54, 5.4, 5.4 মানে 5.4 54, 108, তাই না? 68 to 108, 68 to 108, ইয়েস। তাহলে কি হচ্ছে 68 to 108 কোথায় আছে? 68 to 108 কোথায় আছে? এই অপশন ডি আমাদের রাইট আনসার হবে। এবার এখানেও একটা ভুল তোমার তোমাদের বইতে দেখতে পাবে, বইতে দেখতে পাবো তোমরা এখানে তোমাদের সি আর ডি অপশন সেম আছে, এখানে লেস দ্যান ইকুয়ালস টু আছে, লেস দ্যান ইকুয়ালস টু, এখানে লেস দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু আছে। আনসার তোমাদের 68 to 108 লেস দ্যান ইকুয়ালস টু হবে, বিকজ তোমাদের কোয়েশ্চেন তাই দেওয়া আছে, আনসার তাই হবে। বইতে সি আর ডিটা সেম দেওয়া আছে, যেহেতু আনসারে ডি দেওয়া ছিল আমি সিটাকে চেঞ্জ করেছি। ওকে, आंसर ये होगा बाबूआ। अब ऑप्शंस यू कैन नो बिकज एग्जाम হলে অপশনস ঠিকই দেওয়া থাকবে, বইতে একটু এদিক ওদিক হতে পারে। সো ডি ইজ দ্য আনসার। ওকে, ডি আর সি সেমই ছিল, দুটি আনসার হতে পারতো অ্যাকর্ডিং টু বুক, আমি সিটাকে চেঞ্জ করে দিয়েছি অ্যাজ তোমাদের বইয়ের সাথে ডি আনসার মিলিয়ে দেয়। ক্লিয়ার? সো ডি ইজ দ্য আনসার। আচ্ছা, এরকম কোয়েশ্চেন কিন্তু সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যেও আসতে পারে, তোমাদের বইতে দেখবে এক্সাম্পলে দেওয়া আছে। 28, এটি কারখানা কোনো সামগ্রীর এক্স একক উৎপাদন করে, এক্স একক সামগ্রীর উৎপাদন ব্যয় দেওয়া আছে, বিক্রয় বাবদ আয়ও দেওয়া আছে। সিএক্স হচ্ছে উৎপাদন ব্যয় আর আর এক্স হচ্ছে বিক্রয় বাবদ আয়। কোনো জিনিস কিনলো বা তৈরি করলো তাতে খরচা হয় সিএক্স, আর বিক্রি করলে আয় হয় আর এক্স। সিএক্স দেওয়া আছে কত, আর এক্স দেওয়া আছে এত। তাহলে কমপক্ষে কতগুলি সামগ্রী উৎপাদন করলে কারখানায় মুনাফার হিসেবে কিছু আয় হবে? তো মুনাফা কখন হবে বা লাভ কখন হবে? যখন আমার আয় বেশি হবে, যখন আমার আর এক্স কি হবে, বেশি হবে সিএক্স থেকে, আর এক্স আমার বেশি হবে সিএক্স থেকে। আচ্ছা, এই জায়গার বোর্ডটা এরকম কেন করছে?
আর এক্স আমার বেশি হবে সি এক্স থেকে। যখন আয় আমার উৎপাদন ব্যয় থেকে বেশি হবে, যখন আয় আমার ব্যয় থেকে বেশি হবে, তখনই আমার কি লাভ হবে বা মুনাফা হবে। তো আর এক্স কত দেওয়া আছে, 8 × x + 55 গ্রেটার দেন 4 × x + 200। তাহলে 8x প্লাস 5 × 4 40 44 4x গ্রেটার দেন হচ্ছে 800। এটা দিকে নিচে আসলে 4x, 800 থেকে 440 বাদ দিলে 360, 4 ডিভাইড করলে x গ্রেটার দেন 90। তো x পেলাম গ্রেটার দেন 90, তাহলে গ্রেটার দেন 90 একক। তাহলে কমপক্ষে কতগুলি সামগ্রী উৎপাদন করলে, তার মানে সামগ্রীকে এক্স দ্বারা নির্বাচন করা হয়েছে, এক্স দ্বারা বিবেচনা করা হয়েছে, তাহলে কমপক্ষে কতগুলি উৎপাদন করতে হবে সামগ্রী। এক্স হচ্ছে আমার সামগ্রী, এক্স হচ্ছে আমার সামগ্রী, লেখাও আছে না সামগ্রীর এক্স একক। তাহলে এক্স কমপক্ষে আমাকে 90টা করতে হবে, তবে আমার লাভ হবে। ঠিক আছে, তবে আমার লাভ হবে। ঠিক আছে, ওকে। 29 নম্বর, এই প্রশ্নগুলো খুবই সোজা, একদম চাপটা দরকারি, একদম ইজি কোয়েশ্চেন। কি বলেছে, কোনো পরীক্ষায় একজন ছাত্রকে এ গ্রেড পাওয়ার জন্য 5টি বিষয়, যেখানে প্রত্যেকটি পূর্ণমান 100, তার গড় নম্বর হওয়া উচিত 90 বা তার বেশি এ গ্রেড পাওয়ার জন্য। বেশি তার বেশি হওয়া দরকার। যদি প্রথম 4টি বিষয় প্রাপ্ত নম্বর হয় 82, 92, 94, 88, তবে এ গ্রেড পাওয়ার জন্য পঞ্চম বিষয়ে কমপক্ষে কত নম্বর পেতে হবে। প্রথম কথা, পঞ্চম যে ধরলাম এক্স নম্বর পেতে হবে। এবার এদের যে গড়, সেটা 90 বা তার বেশি হলেই আমার সে এ গ্রেড পাবে। তো গড় একটু বের করতে লাগে, 5টা সংখ্যা আছে, গড় বের করার জন্য একটা 5 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। 6টা সংখ্যা থাকলে যোগ করে 6 দিয়ে ভাগ, 4টা থাকলে যোগ করে 4 দিয়ে ভাগ, তো 5টা আছে যোগ করে 5 দিয়ে ভাগ। এটাই আমার 5টা সংখ্যার হচ্ছে গড় হয়ে গেল। এবার এ গ্রেড পাওয়ার জন্য এটাকে আমার কি বলেছে, যে 90 বা তার বেশি হতে হবে, তাই কেটে দেন ইকুয়ালসটা দিলাম, বিকজ 90 হলেও এ গ্রেড পাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এবার সলভ করো, ভালোভাবে সলভ করি। এখানে হবে স্যার আমার 82 অ্যান্ড 88, 80 80 160 170 170 অ্যান্ড 90 90 হচ্ছে 180, 80 80 হয়ে গেল আমাদের 160, আর 10-এ 70 70 আর 170, আর এখানে হচ্ছে আমাদের 180, আর 17 18 হচ্ছে 35, 356 হচ্ছে 356 প্লাস এক্স জ্ঞান ইকুয়াস টু হচ্ছে 5 × 45 450। এক্স করো, জ্ঞান ইকুয়াস টু কত বছর, এখানে গেল 4, এখানে আসলো 6, 6 6 15 9, এক্স জ্ঞান ইকুয়াস টু আসলো 94। আমার আসলো এক্স জ্ঞান ইকুয়াস টু 94। এবার চেক করবে যে স্যার এক্স জ্ঞান ইকুয়াস 94 আসছে কিনা। আমার তো হিসাবে এক্স জ্ঞান ইকুয়াস টু 94ই আসবে। ওকে, একটু দাঁড়া, আমি একটু জল খাবো। ক্লিয়ার হয়ে গেছে, চলো। তো পেলাম আমরা হচ্ছে এক্স গ্রেটার ইকুয়ালস টু 94, অপশন ডি। নেক্সট, একটি পুকুরের জলের অম্লতা স্বাভাবিক বলে ধরা হয় যখন প্রত্যেকটি 3টি পিএইচ পরিমাপের গড় এইটাও এটার মধ্যে থাকে। এখানে আবার গড় বলেছে, তো 3টা পিএইচ আমাদের কাছে আছে। যদি প্রথম দুটি পিএইচ এর পার্ট, দেখো প্রথম পিএইচ এর পার্ট কত 7.45, পরেরটা কত, এই জায়গাটা বোর্ডটা লিখছে না কেন ঠিক করে, হ্যাঁ পরেরটা হচ্ছে 7.75, 7.75। তৃতীয় পিএইচ এর পার্টের কি দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে এক্স, তো আমরা এক্স বলছি। এটার গড় থাকা উচিত আমার 7.1 থেকে 7.8 এর মধ্যে, লেস দ্যান ইকুয়াল টু, বা আমরা দিই নেই কেন, বিকজ কোয়েশ্চেনে অপশনও দেওয়া নেই, তো দিইনি। আর যদি এর মধ্যে বলেছে তাহলে ইকুয়াল টু রাখছি না। ঠিক আছে, এবার গুণ করে দাও, 21.3 হবে, 3 সাথে 21, 3 থেকে 3, এটা হয়েছে আমার 5 আর 12 শূন্য, এটা এখানে আসলো 1, 8 আর 4 12 2, এটা এখানে আসলো 15, 15.20 প্লাস এক্স, সবগুলো 3 দিয়ে গুণ করছি,
আর এখানে যোগ করলাম লেস দেন, আবার 3 দিয়ে গুণ করে দাও এখানে, তাহলে 3 × 24 হাত 2, 3 সাথে 21 2, 23.4, তাই না? 3 × 24 হাত 2, 3 সাথে 21 2, 23.4। এবার 15.2 দিয়ে মাইনাস করো, 21.3, বাস এটা এভাবে করে দিই, এখান থেকে করে দিই সব জায়গায় 15.2 মাইনাস করো, 15.2 মাইনাস করো, 15.2 মাইনাস করো, তাহলে কত আসবে? 1, এখানে আছে 6, 11 আর 6 বসে 11, 6.1 লেস দেন এক্স, লেস দেন 4 থেকে 2 গেল 2, 13, 5 আর 8 হয় 13, 8.2, 6.1 থেকে 8.2 হচ্ছে, 6.1 থেকে 8.2 মানে আনসার হয়ে গেল আমাদের ই 30 নাম্বারটা হয়ে গেল আমার 6.1 থেকে 8. ক্লিয়ার? নেক্সট 31, 3জন ব্যক্তির মধ্যে সর্বাধিক এত টাকা ভাগ করে দেওয়া হয়। 3টা ব্যক্তি আছে, ঠিক আছে? দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে এত টাকা বেশি পায়, আচ্ছা এরকম করে ব্যাপার আছে। তো আমরা প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি লিখবো আগে। প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, আর তৃতীয় ব্যক্তি। বলেছে যে এদের মধ্যে সর্বাধিক 439 টাকা ভাগ করে দেওয়া হয়। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে এত টাকা বেশি পায়। তো প্রথম ব্যক্তি এক্স হলে দ্বিতীয় ব্যক্তি হবে এক্স প্লাস 39, এবং তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পায়, আবার তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পায়। ঠিক আছে, প্রথম ব্যক্তি 2x পায়, তৃতীয় ব্যক্তি 2x পায়। প্রথম ব্যক্তির আকারে দেওয়া আছে, তাই প্রথম ব্যক্তিকে ধরলাম, আর এগুলো বের হয়ে গেল। যদি তৃতীয় ব্যক্তি, আচ্ছা তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে এত টাকা বেশি পায়, আচ্ছা ওটা পরে দেখছি। আমি কি বলেছি, এই যে 3জনের মধ্যে সর্বাধিক এত টাকা ভাগ করে দেওয়া হয়েছে, তো এই 3টার সমষ্টি এক্স প্লাস এক্স প্লাস 39 প্লাস 2x, এই 3টার সমষ্টি কি আছে? এই 3টার সমষ্টি আমার লেস দ্যান ইকুয়ালস টু 439 হবে, বিকজ সর্বাধিক পয়সা এত টাকা ভাগ করে দেওয়া আছে। এর সমান হতে পারে, এর চেয়ে কম হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হতে পারে না। ওকে, এক্স প্লাস এক্স প্লাস 4x, আর 39 ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, 400 হয়ে যাবে। 439 মাইনাস 39 করলে কত পাবে? 400। এক্স লেস দ্যান ইকুয়ালস টু 100, এটা আসলো একটা পার্ট। নেক্সট কেস কি বলেছে, এবার চলে আসে এখানে। যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায়, তৃতীয় ব্যক্তি যেটা পেয়েছে 2x, আর দ্বিতীয় ব্যক্তি কত পেয়েছে? এক্স প্লাস 39। তো দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায়। এবার মাথায় কোশ্চেন আসবে, 36 অ্যাড কোথায় করবো? সবাই ভাববে অনেকে, এই যে স্যার এ তো বেশি পাচ্ছে, তো এদিকে অ্যাড করবো না। বাবু, এ তো অলরেডি বেশি পাচ্ছে, তো ইকুয়াল করার জন্য এইদিকে 36 অ্যাড করতে হবে, তাই না? ইকুয়াল করার জন্য এইদিকে 36 অ্যাড করতে হবে। ধরো এরকম বলতো যে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির চেয়ে 36 টাকা বেশি পায়, বাস কি বলছে? তৃতীয় ব্যক্তি, তো তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি 36 টাকা বেশি পায়, তো তোমরা কি বলতে পারো? তৃতীয় ব্যক্তি 2x পাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি এক্স প্লাস 39 পাচ্ছে। এবার যেহেতু তৃতীয় ব্যক্তি 36 টাকা আরো বেশি পাচ্ছে, তো আমি এই 36 অ্যাড করে দিই, তাহলে এই দুটো এখন সমান হয়ে যাবে। বাট এখানে সমান করতে পারিনি, আমাকে অসমীকরণ বানাতে হবে, বিকজ আমি অসমীকরণ চ্যাপ্টার করছি। ওখানে বলেছে যে কম করে 36 টাকা বেশি পায়, 34, 37, 38, 39, যা ইচ্ছা হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো বেশি কে পাচ্ছে? তৃতীয় ব্যক্তি বেশি পাচ্ছে, তাই গেলেন ইকুয়াস টু করলাম। ঠিক আছে, কম করে 36 টাকা বেশি পায়, এর 36 টাকা যদি শুধুমাত্র 36 টাকা বেশি পায় তাহলে সমান হয়ে যাবে, বাট এর চেয়ে আরো বেশিও হতে পারে, তাই গ্রেটার দেন ইকুয়াস টু করে। ঠিক আছে, হ্যাঁ। তো এবার এক্স টা নিয়ে চলে আসো, এক্স গ্রেটার দেন ইকুয়াস টু 9/15, এখানে আসলো 75, এক্স হচ্ছে গ্রেটার দেন ইকুয়াস টু 75, এটা হলো। এবার বলেছে তাহলে এক্স কি হলো? এক্স হবে আমার 75 থেকে সমান বা বড়, আর 100 থেকে সমান বা ছোট। এটা হবে এক্স এর আমার ফাইনাল রেঞ্জ আসলো। 100 থেকে ছোট, 75 থেকে বড়, তো ফাইনাল রেঞ্জ আসলো এটা। যদি এটা ফাইনাল রেঞ্জ চলে আসে, এবার দেখো তাহলে, তবে প্রথম ব্যক্তি খুব বেশি করে কত টাকা পেয়েছিল? প্রথম ব্যক্তি খুব বেশি করে মানে ম্যাক্সিমাম কত টাকা পেয়েছিল? প্রথম ব্যক্তি 75 টাকা থেকে 100 টাকা অবধি যে কোনো টাকা পেতে পারে, তো সর্বোচ্চ কত পেতে পারে, বা খুব বেশি করে কত পেতে পারে? সবচেয়ে বেশি করেও 100 টাকাই পেতে পারে। মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে,
আর এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু স্যার 100 হতে পারে, তার চেয়ে বেশি কিন্তু হতে পারে না, তার চেয়ে বেশি কিন্তু হতে পারে না। সো এক্স ম্যাক্স 100, এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট, একজন উৎপাদক এ ও বি দুই ধরনের সামগ্রী উৎপাদন করে। একটি এ সামগ্রী উৎপাদন করতে এত টাকা এবং বি সামগ্রী উৎপাদন করতে এত টাকা খরচ হয়। আচ্ছা, ওকে, তাহলে একটা চার্ট বানাই। সামগ্রী খরচ, এবং সামগ্রীর সংখ্যা। এটা পুরো কোশ্চেনটা পড়লাম, দেন আমার মনে হলো এই চার্ট বানানো উচিত, তো আমি বানালাম। ঠিক আছে, তোমাদের এমসিকিউ পরীক্ষা তুমি এমনিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সামগ্রী কি আছে, একজন উৎপাদক এ ও বি এই দু ধরনের সামগ্রী উৎপাদন করে, এ করে আর বি করে। এ সামগ্রী উৎপাদন করতে তার এত টাকা খরচ হয়, কত টাকা খরচ হয়, 250 টাকা। আর বি সামগ্রী উৎপাদন করতে 300 টাকা খরচ। সে 20,000 টাকা বেশি বিনিময় করতে পারে না, তারপরে তার খরচটা, টোটাল খরচটা লেস দেন ইকুয়ালস টু 20,000 হবে। তো টোটাল খরচটা লেস দেন ইকুয়ালস টু 20,000 হবে। আর এবং খুব বেশি 100টি সামগ্রী মজুত করতে পারে। এ আর বি মিলে টোটাল 100টি সামগ্রী সে মজুত করতে পারে, মানে এটা লেস দেন ইকুয়ালস টু, এদের টোটাল সামটা লেস দেন ইকুয়ালস টু 100 হবে। বলেছে এ ও বি সামগ্রীর সংখ্যা এক্স ও ওয়াই হলে, এই সামগ্রীর সংখ্যা এক্স, বি সামগ্রীর সংখ্যা ওয়াই। তো বুঝতেই পারছো দুটো আমাকে এখানে আমার সমীকরণ মাত্র হবে। দেখো প্রথম কথা মাথায় এটা রাখবে, এক্স আর ওয়াই তো সামগ্রিক সংখ্যা, তাহলে এক্স ও গ্রেটার ইকুয়াল টু 0 হবে, ওয়াই ও গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আর এটা সামগ্রিক সংখ্যা, সামগ্রিক সংখ্যা সর্বোচ্চ 0 হতে পারে, সর্বনিম্ন 0 হতে পারে। স্যার আমি একটা বানালাম না এ সামগ্রী, এরকম তৈরি হতে পারে, এই যে এ আমি মাইনাসে বানিয়ে দিলাম, এটা তো হতেই পারে না, যা আছে তাও ভেঙে দিচ্ছি, তাই না, এরকম হবে না। ঠিক আছে, তো এই তো সামগ্রিক সংখ্যা যেহেতু সবসময় এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার যদি দেখি যে খরচ দেখো, খরচ বলছে যে এ সামগ্রী বানাতে একটা বানাতে খরচ কত হয়, 250 টাকা। তাহলে এক্সটা বানাতে কত খরচা হবে, 250 এক্স। বি সামগ্রী একটা বানাতে খরচা 300 টাকা, ওয়াইটা বানাতে কত খরচা হবে, 300 ওয়াই। এই খরচাটা ম্যাক্সিমাম কত করতে পারে স্যার, 20,000 টাকা। এটা লেস দেন ইকুয়াল হবে 20,000। ঠিক আছে, এবার এক্স, এই সামগ্রী এক্সটা আছে, ওয়াই সামগ্রী বি না, বি সামগ্রী ওয়াইটা আছে, এই সামগ্রী এক্সটা, বি সামগ্রী ওয়াইটা। আর ম্যাক্সিমাম কত সামগ্রী সে মজুত রাখতে পারে, 100টা বেশি মজুত রাখতে পারে না। তাহলে এক্স আর ওয়াই এর সমষ্টি কি হবে স্যার, আমার লেস দেন ইকুয়াল টু 100। এই চারটা সমীকরণ আমার হবে। কোথায় আছে 5x, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, এটাকে তুমি এখানে 5 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে বা ফার্স্টে আমরা কাজ করি, জিরো গুলো উড়িয়ে দাও, জিরো গুলো। এবার 5 দিয়ে ডিভাইড করো, 5 × 5 = 25, 5 × 6 = 30, 4 × 5 = 20, তো 400 আসলো। 5x প্লাস 6y লেস দেন ইকুয়াল টু 400। তো তিনটে সমীকরণ আমরা কি পেলাম, এটা পেলাম হচ্ছে 5x প্লাস 6y লেস দেন ইকুয়াল টু 400, কোথায় আছে এটা, x প্লাস y না এটা হচ্ছে না, এটা হচ্ছে 5 প্লাস 6 লেস দেন ইকুয়াল টু 400, x প্লাস y লেস দেন ইকুয়াল টু 100, আচ্ছা আছে, and x আর y লেস দেন ইকুয়াল টু 0। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 32 আমরা কোন আনসার পাচ্ছি, অপশন এ। ঠিক আছে, দেখো মিলিয়ে নাও একবার, 5x প্লাস 6y লেস দেন ইকুয়াল টু 400, x প্লাস y লেস দেন ইকুয়াল টু 100, and x y হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0। সही है। নেক্সট, এইগুলো কিন্তু তোমাদের, এই যে তোমাদের চার্ট তৈরি করা শিখছো তোমাদের ক্লাস 12 এর এলপিপি তে, এটা হবে তোমাদের সেমিস্টার 4-এ। সেমিস্টার 4-এ যখন তোমার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি করবে, সেখানে কিন্তু এইরকম চার্ট বানানো, এইরকম ইনকোয়ারি সলভ করা খুব খুব ইম্পর্টেন্ট, খুব কাজে দিবে। তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ভালো করে করো, তোমার সেমিস্টার 4 এবং উচ্চ মাধ্যমিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো, এখান থেকে 5 নম্বর থাকে। নেক্সট, একজন ব্যক্তির প্রতি কিলোমিটারে 16 টাকা পেট্রোল খরচ হয় যখন সে তার মোটর কার ওকে, মোটর কার 30 কিলোমিটার বেগে চালায়। আচ্ছা, যখন সে বেগ বেগ খরচ, আর এটা লিখে দিচ্ছে দূরত্ব,
কিলোমিটার। কি বলেছে? প্রতি কিলোমিটার যখন 16 টাকা পেট্রোল খরচ হয়, যখন প্রতি কিলোমিটারে 16 টাকা পেট্রোল খরচ হয়, এর খরচ পার কিলোমিটার, খরচ পার কিলোমিটার, ঠিক আছে? প্রতি কিলোমিটার পার দিয়েছে একটা সাইন, প্রতি কিলোমিটার লিখতে পারো। খরচ পার কিলোমিটার কত? 16 টাকা যখন সে তার মোটর কার 30 কিলোমিটার বেগে চালায়। বেগ কত? 30 কিলোমিটার বেগে। আচ্ছা, 30 কিলোমিটার পার ঘন্টা, তাহলে হ্যাঁ, তাহলে বেগের 30 কিলোমিটার পার আওয়ার, তখন খরচা হয় এটা। আচ্ছা, আর খরচ বৃদ্ধি পেয়ে, পেট্রোল খরচ বৃদ্ধি পেয়ে প্রতি কিলোমিটার 20 টাকা খরচ হয় যখন সে তার মোটর কার 45 কিলোমিটার বেগে চালায়। যখন সে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চালায়, তখন সে খরচ হয় 20 পার কিলোমিটার। তার কাছে পেট্রোল বাবদ খরচের জন্য 200 টাকা আছে, মানে পেট্রোল লেস দেন ইকুয়াল টু খরচের জন্য এদের যোগফল 200 টাকাই আছে তাদের কাছে, তার কাছে। এবং 2 ঘন্টার সময় দূরত্ব সে যেতে চায়, 2 ঘন্টার সময় দূরত্ব যেতে চায়। আচ্ছা, মানে সে 2 ঘন্টার সময় আহ দূরত্ব যেতে চায়, মানে 2 ঘন্টার সময় সর্বোচ্চ দূরত্ব যেতে চায়, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? 2 ঘন্টার সময় সর্বোচ্চ দূরত্ব যেতে চায়, এরকম কিছু কোয়েশ্চেন হওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, এবার 30 কিলোমিটার পার ঘন্টা এবং 50 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, কিলোমিটার দেওয়া আছে। 30 কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, অ্যান্ড অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, 30 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার। আর 45 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওয়াই কিলোমিটার। আচ্ছা, তবে অসমীকরণগুলি হলো কি? ফার্স্টে খরচটা দেখে নিই, ফার্স্টে বুঝে নাও। সে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তার প্রতি কিলোমিটারে 16 টাকা খরচা হয়, এবং সে এই বেগে এক্স কিলোমিটার যায়। সে 45 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তার প্রতি কিলোমিটার 20 টাকা খরচা হয়, এবং সে এই বেগে ওয়াই কিলোমিটার যায়। কেউ মাথায় ভাববে না স্যার স্পিড বাড়ালে তো স্যার খরচ কম হওয়া উচিত, না। স্পিড বাড়ালে তেল বেশি খায় অ্যান্ড খরচ বেশি হয়ে যায়, স্পিড কমালে তোমার খরচ কম হয়, ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা বলেছি যে সমীকরণ গঠন করো। প্রথম কথা, তোমার এক্স যে দূরত্ব আছে, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাহলে এক্স তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, ওয়াইও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তারপর কি? তারপর হচ্ছে খরচ, দেখো না এখানে খরচ কত হবে স্যার? 1 কিলোমিটারের খরচ হয় 16 টাকা, এক্স কিলোমিটার গেছে তো 16x প্লাস 1 কিলোমিটার খরচ হয় 20 টাকা, আর ওয়াই কিলোমিটার গেছে তো 20y। এটা হবে কত? ম্যাক্সিমাম ওর কাছে 200 টাকাই আছে। ওকে, এটা সিম্পলিফাই করা যাবে, 4 দিয়ে ডিভাইড করে দাও। 4 দিয়ে ডিভাইড করলে 4, 5, আর এটা হচ্ছে আমাদের 4 5 20, তাহলে 50। কি পেলাম এখান থেকে? একটা ইকুয়েশন, 4x প্লাস 5y লেস দেন ইকুয়াল টু 50। তো এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তো এখানে ভুল হয়ে গেল এটা। এখানে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু, এটাও ভুলে গেল। বি বা ডি ঠিক হবে, বি বা ডি ঠিক হবে। এবার বি বা ডি এর ক্ষেত্রে হবে এখানে। এবার চলে আসি আমাদের নেক্সটে। নেক্সট কি দেওয়া আছে যে স্যার 2 ঘন্টায় সময় ম্যাক্সিমাম দূরত্ব যেতে চায়, 2 ঘন্টার সময় আই থিঙ্ক এখানে সর্বোচ্চ দূরত্ব হওয়া উচিত, সর্বোচ্চ বা ম্যাক্সিমাম। 2 ঘন্টার সময় আছে, সর্বোচ্চ দূরত্ব ম্যাক্সিমাম দূরত্ব যেতে চায়, 2 ঘন্টা সময় যেতে পারে, তার মানে ওর কাছে 2 ঘন্টা সময় আছে, ওর কাছে 2 ঘন্টার সময় আছে। যদি ওর কাছে 2 ঘন্টা সময় থাকে, তাহলে এবার সময় দিয়ে দেখতে লাগবে। আমরা কি জানি? আমরা জানি যে বেগ ইজ ইকাস টু ত্বরণ বাই সময়। আমার সময় বের করতে লাগবে, তো সময় কি হবে? সময় হবে স্যার সরণ বাই বেগ, সরণ বাই বেগ। তো এটা কাজে লাগাতে হবে। সরণ বাই সময় হচ্ছে বেগ হয়, কিন্তু আমার সময় লাগবে, তো সরণ লেস দ্যান ইকুয়াল টু বেগ। তো প্রথমটা ক্ষেত্রে যখন কেস 1 এখানে দেখা, তখন সময় কত হচ্ছে? তার বেগ এত, দূরত্ব এত, বা সরণ এত, সরণ মানেই দূরত্ব। আমি সরণ না লিখে দূরত্ব লিখে দিই, তাতে আমাদের সুবিধা হবে। দূরত্ব দূরত্ব বাই। এবার প্রথম কেসে তার সময় কত হচ্ছে? তার সময় হচ্ছে দেখো
দূরত্ব গেছে এক্স, দূরত্ব গেছে সে এক্স, আর তার বেগ কত আছে, তার বেগ আছে আমার 30, x/30। এটা প্রথমটার সময়। পরেরটার সময় দূরত্ব গেছে ওয়াই, তার বেগ আছে 45। এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, কারণ তার কাছে সর্বোচ্চ ঘন্টা কত আছে, স্যার 2 ঘন্টায় এসে যেতে পারে। এটাও ঘন্টাতে পেলাম, এটাও ঘন্টাতে পেলাম। এবার দেখো এটা সলভ, এটা সিম্পলিফাই করা আছে। দেখো x/2 y/3, তার মানে এটা কি 15 দিয়ে গুণ করেছে, 15 দিয়ে গুণ করেছে সবগুলো। যদি সবগুলো 15 দিয়ে গুণ করে দাও তাহলে হবে x/2 প্লাস y/3 লেস দ্যান ইকুয়াল টু 15 দুগুণ 30। এটা হচ্ছে আনসার। তাহলে কোনটা হচ্ছে উত্তর? অপশন বি। অপশন ডি হবে না, বিকজ এখানে মাইনাস আছে। তো 4x plus 5y is equals to 50, x/2 plus y/3 is equals to 30 and x और y is equals to 0। समझ में आ गया बेट? समझ में आ गई बात? ठीक है, क्लियर है? তো এটা হচ্ছে অপশন বি আমাদের আনসার। ঠিক আছে, ওকে। এখানে তো ফিজিক্স তোমাদেরকে আমি পড়িয়ে দিলাম। ওকে, চল নেক্সট 34। কতক্ষণ হয়েছে আমাদের? ওকে, বেশিক্ষণ নাই, আর 3টা কোশ্চেন করলে আমাদের কাজ শেষ আজকে। একজন উৎপাদক নাটস এবং বোল্ট উৎপাদন করে, এক বাক্স নাট প্রস্তুত করতে। আচ্ছা, তো কি আছে, নাট এবং বোল্ট। ফার্স্টে আমরা লিখছি হচ্ছে বস্তু, বস্তু মেশিন, তারপরে হচ্ছে সময়, ঘন্টাতে আছে। কি বলেছে? বলেছে যে একজন উৎপাদক নাটস এবং বোল্ট উৎপাদন করে, নাট এবং বোল্ট, নাট এবং বোল্ট উৎপাদন করে। এক বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের 1 ঘন্টা সময়। মেশিন ধরো আছে এ আর মেশিন আছে বি। এইভাবে না, এইভাবে হচ্ছে না, কারণ একবার তো নাট মানে করতে এ মেশিনের সময় লাগে হচ্ছে বোল্টু না, এইভাবে হবে না। একটা কাজ করো, এখানে আমরা কাজ করি, মেশিন এ লিখি, মেশিন এর সময় আর মেশিন বি এর সময়, এটা সব ঘন্টাতে আছে। মেশিন এর সময়, সময় আর লিখলাম না, তোমরা বুঝে যেও। মেশিন এর সময় আর মেশিন বি এর সময়, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো। তাহলে এক বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের 1 ঘন্টা সময়। এ মেশিনের সময় এটা, এ মেশিনের সময় যদি সময়, এ মেশিনের সময় বি মেশিনের সময়। তো এ মেশিনের সময় এক বাক্স নাট প্রস্তুত করতে সময় কত লাগে? নাট প্রস্তুত করতে এক বাক্স এ মেশিনের সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, আর বি মেশিনের সময় লাগে হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে। এবং এক বাক্স বল্টু প্রস্তুত করতে, বল্টুর ক্ষেত্রে এ মেশিনের, আচ্ছা এখানে এটা হিসেবে হয়ে গেছে। এ মেশিনের 3 ঘন্টা হবে। আচ্ছা, আমি আবার করে বলছি। একজন উৎপাদক নাট এবং বল্টু বানায়, বস্তু নিচে লিখে দিলাম। এক বাক্স নাট প্রস্তুত করতে, এক বাক্স নাট প্রস্তুত করতে এই মেশিনে কত সময় লাগে? মেশিন এর সময় এটা, মেশিন বি এর সময় এটা ঘন্টাতে দেওয়া আছে। এই মেশিনের সময় লাগে এক বাক্স নাট প্রস্তুত করতে এক এক ঘন্টা, আর বি মেশিনের সময় লাগে 3 ঘন্টা। এবং এক বাক্স বল্টু প্রস্তুত করতে এই মেশিনের সময় লাগে হচ্ছে 3 ঘন্টা, এই মেশিনের সময় লাগে 3 ঘন্টা, আর বি মেশিনের সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। মানে এ হচ্ছে আমার ভালো বানায় নাট, এ তাড়াতাড়ি, এ হচ্ছে তাড়াতাড়ি বানায় হচ্ছে বোল্ট। বি মেশিন বল্টু তাড়াতাড়ি বানায়, আর এ মেশিন নাট তাড়াতাড়ি বানায়। এবার বলছি যদি সে সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রাখতে পারে, মানে এ মেশিনে 12 ঘন্টা সর্বাধিক চালু রাখতে পারে, এটা সর্বাধিক কত হবে? লিজার ইকুয়াল টু 12 হবে। বি মেশিনে সর্বাধিক 12 ঘন্টাই চালু রাখতে পারবে। তবে নাট ও বল্টুর বাক্সের সংখ্যা এক্স ও ওয়াই হলে অসমীকরণ কত হবে? তো
নাট ও বল্টুর বাক্সের সংখ্যা বলতে আছে, নাটের বাক্সের সংখ্যা বলেছে এক্স অ্যান্ড বল্টুর বাক্সের সংখ্যা বলেছে ওয়াই। তাহলে অসীমকরণগুলো কত হবে? খুব ইজি, ঘন্টাটা দেখলেই হবে, সময় দেখলেই হবে। এটা কি আছে, এই মেশিনে টোটাল সময় 12 ঘন্টা চেয়ে কম রাখতে হবে। তাহলে এক বাক্স নাটের সময় লাগে 1 ঘন্টা, এক্স বাক্সের সময় লাগবে এক্স ঘন্টা। তারপরে বল্টুতে এক বাক্সের সময় লাগে 3 ঘন্টা, ওয়াই বাক্সের সময় লাগবে 3y ঘন্টা। তাহলে লেস দ্যান ইকুয়াল টু 12। তারপরে বি মেশিনে এক বাক্স নাটের সময় লাগে 3 ঘন্টা, এক্স বাক্সে কত লাগবে 3x ঘন্টা। তারপরে বি মেশিনে এক বাক্স বল্টুতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে ওয়াইতে কত সময় লাগবে ওয়াই বাক্সতে, স্যার ওয়াই ঘন্টা। লেস দ্যান ইকুয়াল টু হবে 12। আর এখানে এক্স আর ওয়াই কি আমার হচ্ছে বাক্সের সংখ্যা, এক্স আর ওয়াই, তাই সেটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হওয়া উচিত। তাহলে কোনটা আনসার হচ্ছে এক্স প্লাস 3y লেস দ্যান ইকুয়াল টু 12, এক্স প্লাস লেস দ্যান ইকুয়াল টু 12 আর এক্স আর ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 0। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চল নেক্সট। একটি বিশেষ প্রকার খাদ্যে কমপক্ষে 400 একক কার্বোহাইড্রেট, 500 একক ফ্যাট এবং 300 একক প্রোটিনের প্রয়োজন হয়। আচ্ছা, খাদ্যের প্রকার আর কি আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। কার্বোহাইড্রেটকে আমি সি লিখলাম, ফ্যাটকে আমি এফ লিখলাম, আর প্রোটিনকে আমি পি লিখলাম। ঠিক আছে, চলে আসো। এটি বিশেষ প্রকার খাদ্যে কমপক্ষে, এটা এই লাইনটাই পরে আসছে, আর এই লাইনটাই পরে আসছে। F1 খাদ্য আর F2 খাদ্যের কথা বলছি। F1 খাদ্যে ফার্স্ট হচ্ছে F1 খাদ্য, F1 খাদ্যে 10 একক আছে কার্বোহাইড্রেট, তারপরে 20 একক আছে ফ্যাট, 15 একক আছে প্রোটিন। F2 খাদ্যে 25 একক আছে কার্বোহাইড্রেট, F2 খাদ্য হচ্ছে 25 একক কার্বোহাইড্রেট, 10 একক ফ্যাট অ্যান্ড 20 একক প্রোটিন। এখানে কিন্তু আগে পিছিয়ে পাওয়া থাকে, তো একটু মাথায় রাখবে। অনেক সময় প্রোটিন আগে থাকে, ফ্যাট পরে থাকে, তো অনেকে এখানে 20 এখানে 10 না লিখে অনেকে 10 20 সেম সেম লিখে দেয়। মাথায় রাখতে হবে যে কোথায় কে দেখে শুনে পড়বে, এখানে কিন্তু ভুল থাকে, তারা আল্টে পাল্টে আগে পিছিয়ে দিয়ে দেয় পরীক্ষার সময়। ঠিক আছে, আচ্ছা F1 ও F2 খাদ্য সংখ্যা হচ্ছে এক্স আর ওয়াই, সংখ্যা দিয়ে দিলাম। F1 খাদ্যের সংখ্যা হচ্ছে এক্স, F2 খাদ্যের সংখ্যা হচ্ছে ওয়াই। এবার প্রথম লাইনটা চলে আসে, কি বলছে, একটি বিশেষ প্রকার খাদ্যে কমপক্ষে 400, তাহলে কার্বোহাইড্রেট কমপক্ষে কত থাকা উচিত 400, কমপক্ষে 400 মানে 400 থেকে সমান বা বেশি হবে, তাই না? কমপক্ষে 400 মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 400 হবে, তাই না? কমপক্ষে 400 থাকা উচিত, মিনিমাম 400, তার চেয়ে বেশি হতে হবে। সর্বোচ্চ 400 বলেনি, কমপক্ষে 400 বলেছে। ফ্যাট থাকা উচিত কমপক্ষে 500, আর প্রোটিন থাকা উচিত কমপক্ষে 300। তাহলে সিম্পলি বলেছে যে, তাহলে এক্স আর ওয়াই যদি সংখ্যা, তাহলে এক্স আর ওয়াই হবে আমার গ্রেটার ইকুয়াল টু 0। এবার সিম্পলি আনসার তোমরা কি বলতে পারো, দেখো 10x প্লাস 25y গ্রেটার ইকুয়াল টু 400 হবে। 10x প্লাস 25y, আমি আনসারটা কোথায় লিখতে পারি বলো দেখি। এখানে লিখছি, ফার্স্ট হবে কি, কার্বোহাইড্রেটের জন্য কি হবে, কার্বোহাইড্রেট 400 হচ্ছে কমপক্ষে 400 হওয়া উচিত। তো 10x প্লাস 25y, 10x প্লাস 25y গ্রেটার ইকুয়াল টু হচ্ছে 400। নেক্সট ফ্যাট দেখো, 20x প্লাস 10y গ্রেটার ইকুয়াল টু 500 হওয়া উচিত। লাস্টলি প্রোটিন দেখো, 15, একটা থাকে কত, একটা প্যাকেটে থাকে হচ্ছে এক্স, 15টা আছে 15x, 15x প্লাস সেম ভাবে এখানে একটা প্যাকেটে থাকে ওয়াই, কত আছে 20টা, 20 ইন্টু ওয়াই 20y, কমপক্ষে কত থাকা উচিত 300 থাকা উচিত। এই তিনটা ইকুয়েশন আমরা পাচ্ছি ফর কার্বোহাইড্রেট, ফর ফ্যাট, ফর প্রোটিন। এরপরে দেখে নাও কোনটা মিলছে, 10x plus 25y, 20x plus 10y and 15x। এখন লেস দেন, লেস দেন যেখানে থাকবে ওটা হবে না। লেস দেন দেখো এখানে আছে, এই তিনটা লেস দেন আছে, তো লেস দেন থাকলে তো হবেই না। অনলি অপশন ডি পড়ে আছে, একবার চেক করে নাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অ্যান্ড নেক্সট ওয়ান গ্রেটার ইকুয়ালস, ঠিক আছে, ওকে ডান। তো আজকে লাস্ট কোশ্চেন থাকবে আমাদের 36 নাম্বার। এক ব্যক্তি তার বাগানের জন্য এ, বি এবং সি রাসায়নিক সার ব্যবহার করে। বাগানের জন্য কমপক্ষে 10 একক আছে। আগে আমি চারটা বানিয়ে নিই। আচ্ছা, তো সারের প্রকার
চলো আবার থেকে পড়ি। এক ব্যক্তি তার বাগানের জন্য এ বি এবং সি রাসায়নিক সার ব্যবহার করে, মানে এ বি আর সি এর কোনো মিশ্রণে তারা ব্যবহার করে। তার মধ্যে বাগানের জন্য কমপক্ষে 10 একক এর যে সমষ্টি এখানে আসবে সেটা কমপক্ষে 10 হওয়া উচিত, আর বি এর সমষ্টি কমপক্ষে 12 হওয়া উচিত, অ্যান্ড সি এর সমষ্টি কমপক্ষে কত হওয়া উচিত, 12 একক সি। এটা লেজার ইকুয়াল টু 12 কমপক্ষে। আচ্ছা, এখানে একটা ভুল করলাম, তোমাকে বুঝতে পারছো সেটা? যদি বুঝতে পারো কমেন্ট ডাউন, যদি ভিডিওটা পজ করো কমেন্ট করো যেখানে কি ভুল করা হয়েছে। এখানে একটা ভুল লেখা হয়েছে, সেটা কি? এটা হচ্ছে টার্ম কমপক্ষে। কমপক্ষে যখন দেওয়া আছে তার মানে কি, কমতে দেওয়া মানে মিনিমাম তার মধ্যে 10 থাকতে হবে। সো ইনকোয়ারিটা ভুল হয়েছে, তাই না? এখানে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 হবে, গ্রেটার ইকুয়াল টু 12 হবে। যদি বলতো সর্বোচ্চ 10 একক, সর্বোচ্চ 12 একক, সর্বোচ্চ 12 এরকম থাকতো। সর্বোচ্চ মানে 12 কম, কমপক্ষে মানে 12 বেশি। ওকে, আচ্ছা এবার কি বলেছে, এই লাইনটা আমাদের হলো এই 3 প্রকারের সারের তরল মিশ্রণ। দেখো দু ধরনের মিশ্রণ হচ্ছে, তরল মিশ্রণ একটা শুষ্ক মিশ্রণ। তো ফার্স্টে আমরা দেখি তরল মিশ্রণে কি ব্যাপার রয়েছে। তরল মিশ্রণে বলেছে যথাক্রমে 5 একক, 2 একক এবং 1 একক এবিসি রয়েছে। 5, 2, 1। সেম ভাবে শুষ্ক মিশ্রণে আবার 1, 2, 4। দেখো এবিসি অর্ডার কিন্তু সেম থাকা উচিত। যদি বলতো যে এসিবি, তাহলে কিন্তু এখানে 1, 2, 4টা আমরা কি করতাম, 2 আর 4 সি আর বিতে লিখতাম, নট বি আর সিতে। তো অর্ডার দেখতে হবে। তো এ 1, 2, 4 আছে এবিসিতে, সিম্পলি 1, 2, 4 লিখে দাও এখানে 1, 2, 4। এটা হচ্ছে আমাদের শুষ্ক মিশ্রণে রয়েছে। ক্লিয়ার? এবার কি বলেছে, আহ, তরল মিশ্রণ, তরল মিশ্রণ ও শুষ্ক মিশ্রণে এক্স ও ওয়াই একক হলে তরল ও শুষ্ক মিশ্রণ কতটা আছে দিয়েছে, পরিমাণ দেওয়া আছে, পরিমাণও দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে। এটা এক্স, তরল এক্স এন্ড শুষ্ক ওয়াই। তাহলে বলা আছে যে অসমীকরণগুলি আমাদের নির্ণয় করতে হবে। এত যে আমরা করলাম, এখন তাহলে তোমরা নিজে থেকেও করতে পারবে। তার স্টিল ইউটিউব পে হ্যাঁ চালানা পড়েগা স্যার। চলো হাম। তো ইকুয়েশন দেখতে পাচ্ছ, এখান থেকে ইনইকুয়ালিটি কোথায় তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। সাম গুলো হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 12 রাখতে লাগবে। আচ্ছা ওকে, তো তাহলে একবার যদি তরলে সার ব্যবহার করে তার মধ্যে থাকে 5 এক্স বার নিয়েছে, তাহলে 5x, 5x প্লাস 1 হয়ে যাবে তোমার গ্রেটার দ্যান ইকুয়াল 1y না, তো 5x প্লাস y গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 হয়ে যাবে। তারপরে 2x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 হয়ে যাবে। এন্ড ফাইনালি x প্লাস 4y হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 হয়ে যাবে। ঠিক আছে, তিনটে সমীকরণ আমরা পেলাম। অ্যান্ড অবশ্যই এক্স আর ওয়াই পরিমাণ, পরিমাণ কখনো ঋণাত্মক হবে না। সো এক্স অ্যান্ড ওয়াই জ্ঞান ইকুয়াল টু 0। টোটাল আমি 5টা ইকুয়েশন পাচ্ছি। 5টার মধ্যে কোনটা দেখে নিই কারেক্ট। লেস দেন খোঁজে, দেখো লেস দেন আছে, লেস দেন আছে, লেস দেন তো হচ্ছে না, কোথায় আছে, এটা হচ্ছে না। অ্যান্ড ডি দেখতে পাচ্ছি অ্যান্ড এ দেখতে পাচ্ছি, এতে সিম্পলিফাই করা আছে। দেখে নিই এক্স বাই 5 প্লাস ওয়াই, না ওয়াই আছে, যদি ওয়াই বাই, আচ্ছা দেখি একবার 5 এ ডিভাইড করলে কি হবে, এক্স প্লাস 5/5 হবে, না এটা হবে না। তাছাড়া দেখতে পাবো রাইট হ্যান্ড 10 আছে না, আই দিকে 10 আছে, এটা হচ্ছে না। ডি আই থিঙ্ক আনসার হবে 5x plus 5 greater than equals to 10, 2x plus 2 greater than equals to 12, and x plus 4y greater than equals to 12 is the answer. Yes. So option D is the final answer. Okay, so that's it for today বাচ্চা পার্টি। লেটস ইমপ্রুভ ক্লাস 11 অবশ্যই জয়েন করো। এখানে কোনো রকম ডাউট থাকে তোমরা ফার্দার আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে সেই ডাউটটা কোয়াইটার আনসার এখানে দিয়ে দেবো। অ্যান্ড সাবস্ক্রাইব করো লেটস ইমপ্রুভ ক্লাস 11 এন্ড 12 কে, এরকম আরো প্রচুর কন্টেন্ট আসছে। অ্যান্ড আমার ক্লাস কিন্তু এখন থেকে রেগুলারলি মানডে 6 PM তোমরা পাবে। আর নেক্সট কিন্তু আমরা পিএনসি বা পারমুটেশন এবং কম্বিনেশন স্টার্ট করতে যাচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।